আজ তো নবী নেই বন্ধু আমার, বাপজানেরা, আজ নবী নেই, কিন্তু নবীর ওয়ারিসিন আছেন। তারা কারা? ওলামায়ে কেরাম। এ ধনামা রব্বুল আলামিন এই ওলামায়ে কেরামকে আল্লাহ পাক এত বড় মান দিয়েছেন। নবীর পরে ওয়ারিস হিসাবে আল্লাহর নবী ওয়ারিস বানিয়ে গেছেন, রব্বুল আলামিন ওয়ারিস বানিয়ে দিলেন ওলামায়ে কেরামকে। ওতে বন্ধুরে আমার, আপনার মতোই একজন বাবার সন্তান। আপনি যেমন একজন বাবার সন্তান, আপনার গ্রামের সন্তান, আপনার এলাকার মানুষ, আপনার একজন ব্যক্তির সন্তান, তাকে আপনার মতোই দেখতে, সব কিছু আপনার মতো চলে, আপনার মতো খায়, আপনার মতো উঠে, আপনার মতো ব্যবসা করে। কিন্তু বন্ধুরে, ওর মধ্যে আপনার মধ্যে রব্বুল আলামিন আসমান জমিনের ফরক রেখে দিলেন। রব্বুল আলামিন এই ওলামায়ে কেরামকে এত বড় পদ দিয়েছেন, এত বড় মর্যাদা দিয়েছেন। বন্ধুরে আমার, দুঃখের বিষয় আজ ওলামায়ে কেরামের ওপরে সাধারণ মানুষের আওয়াজ অনেকটা ঊর্ধ্বমুখী হয়ে যায়, টর্চারিং করে যায়। আলেমদেরকে, ওলামায়ে কেরামদেরকে সম্মান তো দূরের কথা, যেটুকুন পাওয়ার মানুষ হিসাবে সেটুকুন পর্যন্ত দেয় না। এমন এমন জায়গা আছে যারা সেই আলেমের পাশে দাঁড়াবার মতো তার যোগ্যতা নেই, ক্ষমতা নেই, কিন্তু সে কথা কোনো লাইনে পেয়ে গেলে আলেমের অনেক ঊর্ধ্বে কথা বলে যায়। কত ভুল! এ বাপু আমার, আপনার আমার কথার কারণে একজন মানুষ যদি দুঃখিত হয়ে যায়, যদি কষ্ট পেয়ে যায়, যদি বেদনা পেয়ে যায়, আল্লাহর কাছে যদি তার হাই শব্দটা যদি পৌঁছে যায়, বাপু আমার, এটার জবাব আপনি আমি দিতে পারবো না। এটা থেকে গেল, এটার কারণে আমি অনেকগুলো কাজ করেছিলাম, ভালো কর্ম করেছিলাম, কিন্তু ভালো কর্মটা ডিলেট হয়ে গেল। কেন? ভালো আর মন্দ এক জায়গায় কোনোদিন থাকতে পারে না। সাদা দুধ, ওর মধ্যে একটু খিঁচ, আপনারা বেশি জানেন, সামান্য এক ফোঁটা সব বরবাদ হয়ে যাবে। বাবা মার রব্বুল আলামিনের নবী বললেন, আর একটু এগিয়ে যাই, আমাদের মাঝে বিশাল বড় একটা রোগ ছড়িয়ে গেছে, একটা অসুখ ছড়িয়ে গেছে। যেই অসুখটা নবীর জামানা থেকে চলে আসছে, কিন্তু সেটাকে ধরে রাখার মতো, ক্যাচ করার মতো মানুষ দুনিয়াতে কম আছে। এ বাবু আমার, আপনাকে আমি বলতে চাইছি, আপনি আমার বন্ধু, আমার মতো আপনি একজন মানুষ। আমি চাইছি, আমি একটু বুঝেছি, আপনাকে যদি বুঝিয়ে নিয়ে অপথ থেকে, যদি কুপথ থেকে যদি আপনাকে টেনে আনতে পারি, আমার যদি ভুল পথে আমি যাই, আপনি যদি আমাকে নিয়ে আসতে পারেন, তাহলে এটা দায়িত্ব আপনার, এটা দায়িত্ব আমার। আপনাকে কেমন করে সঠিক পথে নিয়ে আসব, এই চেষ্টা আমাকে চালিয়ে যেতে হবে, এটা আমার দায়িত্ব। তাই কি বললাম, একটা বড় রোগ ছড়িয়ে আছে, একটু খেয়াল করবেন। সেটা কি? নবী আমার বলেছেন, যেটাকে শিরক বলেছেন। শিরক, শিরক এমনই পাপ, ভয়াবহ পাপ, যে শিরক যদি হয়ে যায়, শিরক যদি মানুষ করে, তাহলে তার সমস্ত আমল বরবাদ। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক বলেছেন, দুটো গাড়ি হারিয়ে গেছিল, গাড়ি দুটো পাওয়া গেছে, ক্যাশিয়ারের কাছে, মোবারকের কাছে আছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ, একটা শুভ সংবাদ। দুটো বাইক হারিয়ে গেছিল, বাইক দুটো পাওয়া গেছে, ক্যাশিয়ারের কাছে। কি নাম বললেন? মোবারক হোসেনের কাছে আছে, যার বাইক, তিনি ওখানে গিয়ে যোগাযোগ করুন। জি, কি বলছিলাম? শিরক, একটা শিরক হলো আল্লাহর সামনে মাথা নত না করে, আল্লাহকে নিজের জীবনের মালিক মনে না করে, রুজির মালিক আল্লাহকে মনে না করে আর কাউকে করে নিলাম, এটা শিরক। এই ধরনের শিরক হলে এটা একেবারে
জীবন শেষ, বরবাদ, সব চলে গেল। এটা হলো বড় ধরনের শিরক। আল্লাহর কাছে না চেয়ে দেব দেবীর সামনে নাউজুবিল্লাহ মাথা নত করে সেখানে নিজের জীবন ভিক্ষা চাওয়া, এটা বরবাদ, এটা তো শেষ। এটা আল্লাহ পাক জীবনে কোনোদিন ক্ষমা করবেন না। আসুন, শিরক এটা হলো আকবার, বড়। আর একটা শিরক ছোট্ট শিরক। ছোট শিরক আমাদের মাঝে হচ্ছে, আমরা সেটাকে ধরতে পারছি না, বুঝতে পারছি না, ভুল হয়ে যাচ্ছে, শিরক হয়ে যাচ্ছে। সেটা কি? বাপু আমার, এই মসজিদখানা আমি তৈরি করলাম, মসজিদ তৈরি করার জায়গা নেই, আমি 3 কাঠা জায়গা দিলাম, 2 কাঠা জায়গা দিলাম, মসজিদ তৈরি হবে। সেখানে দেশের মানুষেরা, গ্রামের মানুষেরা, বাইরের মানুষেরা নামাজ আদায় করবে, মসজিদে গিয়ে আল্লাহকে ডাকবে, হে রব্বুল আলামিন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। পরবর্তীকার, তোমার দরবারে আমি একজন নিঃস্ব বান্দা দাঁড়িয়ে গেছি, হতভাগা দাঁড়িয়ে আছি, আল্লাহ তুমি আমাকে সঠিক পথ দেখিয়ে দাও। নামাজ পড়বে, কিন্তু বন্ধুরে এখানে শিরক একটু লুকিয়ে আছে। কেমন করে? যদি সে আল্লাহর বান্দা হাজী সাহেব যদি মনে করেন, হে রব আমার, দেশের মানুষের, এলাকার মানুষের সেই রকমের জমি নেই, আমার কাছে একটু জমি আছে, রব্বুল আলামিন সবাই এটা করতে পারে না, রব্বুল আলামিন আমার সুযোগ লেগে গেছে, আমি সুযোগ পেয়ে নিলাম, প্রভু দয়াময় এই জমিনটা দিয়ে দিলাম, আল্লাহ গো তোমার স্বার্থে দিলাম, আল্লাহ তোমাকে রাজি এবং সন্তুষ্ট করার জন্য রব্বুল আলামিন দুনিয়াতে যেন আমার নাম করবে, এরকমের আমার মধ্যে কোনো গন্ধ নেই। আমি চাই আল্লাহ তুমি আমার প্রতি রাজি এবং সন্তুষ্ট হয়ে যাও রব্বুল আলামিন। একদিন কিয়ামতের দিন যেন আমি, মহাসংকটের দিন, এর উত্তম বদলাটা যেন আমি পাই। আল্লাহ গো তোমার কাছে আমি ভিক্ষা চাইছি, আল্লাহ এই জীবনে পেয়েছিলাম অনেকের জমি জাল কিছু নেই, রব্বুল আলামিন তুমি আমাকে দিয়েছো, এটা তোমার রাস্তাতে আমি উৎসর্গ করে দিলাম, এতে আমার অন্য কোনো আর উদ্দেশ্য নেই। এটা তো ঠিক আছে, খালেসান লিওয়াজহিল্লাহ, দান করলাম আল্লাহর ওয়াস্তে। শিরক কোনখানে লুকিয়ে আছে? শিরক এখানে লুকিয়ে আছে। দেশের মানুষ বলবে, দেখলে গ্রামে অনেক মানুষের জমি আছে কিন্তু তারা দিতে পারলো না, আমিও গিয়ে চায়ের দোকানে গল্প করলাম, আমি যদি জমিটা না দিতাম তাহলে বাগুয়ানিবাসী মানুষের নামাজ পড়ার সুযোগ লাগতো না, আমি জমিটা দিলাম। এই জমি দিয়ে কারোর ক্ষমতা হয়নি, আমার ক্ষমতা আছে, আমি দিয়েছি বলে মানুষ নামাজ পড়তে পারছে। আমি যদি না দিতাম তাহলে দেশের মানুষের, গ্রামের মানুষের কি অবস্থা হতো। এখানে আমি মনে মনে চাই, দুনিয়ার মানুষ বলবে, দেখো দেখো নামটা কার লেখা আছে, অমুক লোকটা যেন আমার সুনাম থাকবে, দুনিয়ার মানুষ আমার নাম করবে। বন্ধু আমার, নবী বলেছেন, দেখো দেখো, আল্লাহ পাকও বললেন, দেখো রে, লা তুবতিলু সাদকাতকুম, তোমাদের দান গুলোকে তোমরা কাউকে কষ্ট দিয়ে, এহসান বলে মানুষের মাঝে তুমি চর্চা করে এটাকে তুমি বরবাদ করিও না। যদি এরকমের আসে, শিরকে আসগার হয়ে গেল, মানুষ আমার নাম করবে, জাগা জমি অনেকটা আছে, এটুকু দিয়ে দিলাম, ওই যে নেকিটা পেতাম, মান বানা লিল্লাহি মাসজিদা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, সেটা আমার গেল, এদিকে আমার নেকিটা ডিলেট হয়ে গেল, শিরকের গন্ধ পাওয়া গেল। মানুষ যেন আমার নাম করে, মানুষ যেন বলে যে হ্যাঁ দাতা একটাই আছে গ্রামে, যেই লোকটা একবারে মসজিদে এতটা দামি জমি অথচ কিছুই মনে করলো না, দিয়ে দিল, এরকমের আমার একটা রেকর্ড থাকবে, এই জন্য জমিটা দিলাম। বাপু আমার, মসজিদ তো হয়ে যাবে, মানুষের নামাজ পড়ার সুযোগও মানুষের লেগে গেল, মানুষ নেকি পাবে নামাজ পড়ে, কিন্তু বাপুরে আমার, আপনি বুকে বল করে বসে আছেন,
রব্বুল আলামিন যেদিন বদলা দিবেন আমি তো একটা ভালো বদলা পাবো, কিন্তু আল্লাহ পাক বলছেন বান্দারে যেটা তুই চেয়েছিলি ওখানে চলে যা, এখানে কিছু নেই। কেন আল্লাহ, আমি যে মসজিদে জমি দিয়েছিলাম তো বলছে ওটা দিয়েছিলে, দিয়ে তুমি চেয়েছিলে কি ওটা বলো, যেটা চেয়েছিলে ওটা ওখানে হয়ে গেছে, এখানে আর কিছু নেই। আল্লাহুস সামাদ, সেই দিন তার অবস্থাটা এমন ভাবে লোকটা ভেঙে পড়বে, হায় রব মালিক আমি করলাম তো করলাম কি। আল্লাহুস সামাদ। আল্লাহর নবী বললেন ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুম আশ-শিরকাল আসগার। আল্লাহর নবী বললেন দেখো রে, তোমাদের মধ্যে আমি যেটা বেশি ভয় করি সেটা হলো শিরকে আসগার। ছোট্ট ছোট্ট ধরনের শিরক আছে যেটা তোমরা বুঝতে পারো না, তোমাদের মধ্যে ঢুকে আছে। ওখানে আলেমও আছে, ওখানে হাজি সাহেবও আছে, ওখানে মন্নাজি আছে, ওখানে মাস্টার মশাই আছেন, সাধারণ মণ্ডল আছেন, সর্দার আছেন, অন্যান্যরা আছেন। নবী আমার বলেছেন আমি বেশি ভয় পাই তোমাদের মাঝে এই জিনিসটা বলে ভয় পাচ্ছি যে তোমরা শিরকে আসগার থেকে বাঁচতে পারবে না, বাঁচতে পারবে না। কেমন হলো? সাহাবায়ে কেরাম পাগল হয়ে গেলেন, শোনার পরে তাদের মগজটা হিলে গেছে। হে নবী আমার, এই রকমের অবস্থা যদি হয়ে যায় তাহলে আমাদের কি হবে নবী আমার বুঝিয়ে দেন। এ নবী আমার, সাহাবায়ে কেরাম বললেন আল্লাহর রাসূল আর শিরকে আসগারটা কি জিনিস আমি বুঝতে পারলাম না, একটু বুঝিয়ে বলেন নবী আমার। যদি না বুঝি তাহলে সেখান থেকে আমরা বাঁচতে পারবো না। নবী বলছেন বুঝতে পারোনি? বলছেন না হুজুর বুঝতে পারিনি, আমাদের একটু ভালোভাবে বুঝিয়ে দেন। আল্লাহর নবী বললেন আল্লাহর বান্দারে আররিয়া, সেটা কি? লোক দেখাবার জন্য। আহা, আপনি মিলিয়ে দেখেন, কুরবানি আমার বড় হয় চাই, গোটা গ্রামে এলাকাতে এরকমের কোরবানি কারোর হয়নি, আমি ওই রকমের কোরবানি দিব। এটা হয়ে গেল রিয়া, মানে মানুষকে দেখাবার জন্য। লোকের মাঝে আমি বড় বড় কাজ করব, লোক বলবে বড় মানুষ এটা, সবচাইতে বড় লোক এটা। আজকে মসজিদে দান করব, দেখি কোন মার বেটা আছে আজকে দেখিয়ে দিব, আমার নাম এলাকার মধ্যে হবে, ভাইরাল হয়ে যাবে, আমার একেবারে ইউটিউবে চলে যাবে, আপনার চলে যাবে ফেসবুকে, দুনিয়ার মানুষ দেখবে কোন কর্নারের লোকটা এত টাকা দান করতে পারে, এত টাকা দিতে পারে। রেকর্ড আমি রেখে যেতে চাই, দুনিয়ার মানুষের মাঝে আমার রেকর্ড যেন হয়ে যায় যে আমি একজন ভালো দাতা। আল্লাহর নবী বললেন শোনো শোনো, এটা তোমার শিরকে আসগার আর রিয়া। ফলাফলটা কিরকম হবে? নবীজি বলছেন বুঝবে ভালো করে, তাহলে বুঝো। আল্লাহর নবী বললেন ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা, মহা সংকটের দিন যখন মানুষ দরবারে দরবারে যখন দাঁড়িয়ে থাকবে, আমরা যেমন লাইন লাগিয়ে দাঁড়িয়ে থাকি, আমরা যেমন ভোট দেওয়ার জন্য দাঁড়িয়ে থাকি, আপনার ওই ব্লকে গিয়ে কিছু পাওয়ার জন্য দাঁড়িয়ে থাকি, লাইনে লেগে আছি, কন্ট্রোলে গিয়ে আপনার ডিলার সাহেবের দরবারে গিয়ে লাইন লেগে আছি কিছু পাবো বলে, রব্বুল আলামিন আল্লাহর দরবারে সুপ্রিম কোর্টের আন্ডারে আমরা দাঁড়িয়ে আছি। রব্বুল আলামিন আমাদের বদলা দিবেন, যেদিন বদলা বিনিময় হবে সেদিন রব্বুল আলামিন বলবেন লে আসহাবে জালেকা, এরকমের ব্যক্তিদের বলবেন যারা মসজিদে দান করেছিল, যারা মসজিদের খাদেম হয়েছিল, যারা মসজিদের ইমাম হয়েছিল, মসজিদের যারা সেক্রেটারি হয়েছিল, মসজিদের যারা প্রেসিডেন্ট হয়েছিল, মাদ্রাসার যারা খাদেম হয়েছিল, লোককে ভাঙিয়ে দিয়ে নিজে আমি হতে চাই, আমাকে তোমরা প্রেসিডেন্ট বানিয়ে দাও, মাদ্রাসার একটা ভালো অবস্থা করে দেব, আমাকে সেক্রেটারি বানিয়ে
বানিয়ে দাও, সবারের মাঝে আমি দেখিয়ে দেব কেমন করে সেক্রেটারি হইতে হয়, আমাকে কমিটিতে সুযোগ দিয়ে দাও, আমি দেখিয়ে দেব মাদ্রাসা কেমন করে করতে হয়, দুনিয়ার লোককে জানিয়ে দেব। সবাই বলবে এই লোকটা না আসলে মাদ্রাসা ভালো হতো না। আমি মনে মনে খুশি হয়ে গেলাম, মসজিদটা এত সুন্দর হতো না ওই লোকটা যদি দায়িত্বভার হাতে না নিত। এরকমের একটা রেকর্ড। আল্লাহ পাক বলছেন ঠিক, চলো কাজ করো, তোমার দ্বারা কাজ তো হয়ে গেছে, সুন্দর সুন্দর মসজিদ হয়ে গেছে, মাদ্রাসা হয়ে গেছে, মক্তব হয়ে গেছে, খুব ভালো কাজ, এবার এসো। আল্লাহ পাক বলবেন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন বলবেন যা যা জান্নাসা, যেদিন রব্বুল আলামিন মানুষকে তার বদলা দিবেন, তার প্রতিফল তা দেবেন। আল্লাহ বলবেন বান্দারে ইদহাবু, তোমরা চলে যাও। কয়েকটা খালেস মানুষ ছিল যারা আল্লাহর স্বার্থে নেকি করেছিল, ওরাকে বলছে তোমরা লাইনে থাকো। বাকিগুলো ওই যে নাম লেওয়াগুলো বলছে আমি শুধু ভাইরাল হতে চাই, ইউটিউবে দাও, একেবারে অনলাইনে ফেলো, ইন্টারনেটে ফেলে দাও, ইন্টারনেটের মাধ্যমে সবচাইতে সুনামধন্য ব্যক্তি আমি হতে চাই। এই এলাকার সুনামধন্য ব্যক্তি একটাই, যে সারা দেশের মানুষ ফ্যাল করে তাকাবে। আমার কাজ হয়ে গেল, টাকা দিয়ে দিলাম, পয়সা দিয়ে দিলাম, জমি দিয়ে দিলাম, কর্ম করে দিলাম, রাত আর দিনকে একদিকে করে কর্ম করলাম, কর্ম সুন্দর হয়ে গেছে, মসজিদ সুন্দর হয়ে গেছে, মাদ্রাসা রং করে সুন্দর হয়ে গেছে, টাইলস বসে গেছে, আপনার টাইলস দিয়ে আর মার্বেল দিয়ে সুন্দর সুন্দর বাল্ব লাগিয়ে ঝকঝকে করে নামাজ পড়ুন, এসি সেট করে দিয়েছি। সবাই বলবে কে করেছে এটা গো? বলে জানো না, অমুক লোকটা খুব চালাক লোক, পয়সাওয়ালা লোক, নিজে অনেক টাকা দিয়েছে, আর বড় চালাক লোক, সুন্দর করে ওর নিজের ব্রেনে এগুলো করে করে করেছে। আর ও টুকটুক করে হাসছে। সবাই বলছে আপনি এটা করেছেন কিনা, করেছেন নাকি? বলে আমি দেখলাম কারোর দ্বারা ক্ষমতা নেই, তো না, আমি হাতে এই দে আমাকে দে, দেখছি আমি কাজ করতে পারি কিনা, কাজ করে দেখিয়ে দিয়েছি, দেখিয়ে দিলাম। রব্বুল আলামিন বললেন ওই বান্দা তুমি মেম্বার, তুমি অমুক, তুমি সুন্দর কাজ করেছিলে, ইদহাবু, তুমি চলে যাও। কোনখানে যাব? রব্বুল আলামিন বললেন ইলাল্লাযী কুনতুম তুরাউনা ফিদ দুনিয়া, তুমি যাকে মনে করেছিলে, যেখানে তুমি নাম চেয়েছিলে, ওই লোকটাও আজও আছে, ময়দানে আছে। ওই লোকটাকে তুমি খোঁজ করে নাও এবং ওই লোকটার দরবারে তুমি চলে যাও, তাকে গিয়ে বলো সেই দিন তুমি আমার সুনাম করেছিলে, আমি যেটা চেয়েছিলাম তোমার মুখ দিয়ে যেন হয়, আমি বলেছিলাম মাইকে মুখ লাগিয়ে তুমি আমার নামটা বলবে, ওই লোকটা খুব ভালো কাজ করেছে। রব্বুল আলামিন বলবেন যাও যাও, ফানজুরু হাল তাজিদুনা ইনদাহুম জাযাআ, এবারে তুমি দেখো, চোখ দুটোকে খুলে দেখো, চশমা লাগিয়ে দেখো, পাওয়ারওয়ালা চশমা লাগাও, আর ওই লোকটাকে তুমি খোঁজ করে দেখো, ওই লোকটা তোমাকে বদলা দেয় কিনা, ওই লোকটার কাছে উত্তম বদলা তুমি পাবে কিনা, ওখানে সম্ভব হবে কিনা। আমি রব, আমি মালিক, কিন্তু আমার কাছে কিছু নেই। যেটা নিষেধ করেছিলাম, যেটা নবীর দ্বারা আমার নিষেধ করিয়েছিলাম, সেটা তুমি মেনে নিতে পারোনি। তোমার অন্তরে অনেক রকমের পিপাসা ছিল, অনেক রকমের ষড়যন্ত্র ছিল, অনেক রকমের আশা আকাঙ্ক্ষা ছিল, ওটা তুমি দুনিয়ায় পেয়ে গেছো। আজ কোন আশায় আমার দরবারে বসে আছো, কোন আশায় তুমি আমার দরবারে দাঁড়িয়ে আছো? চলে যাও, এখানে কিছু পাবে না। as-Sahih আল-আলবানী, এটা 991 নম্বর, 951 নম্বর। আসুন, হযরতে সওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুযোগ্য সাহাবী রাসূল, তিনি বলছেন, আল্লাহর নবী বলেছেন, নবী আমার, লা আ'লামান্না আকওয়ামান মিন উম্মতি ইয়াতুনা ইয়াউমাল কিয়ামাহ, অবশ্যই আমি ওই লোকগুলোকে জানি, ওই লোকগুলোকে আমি বুঝতে পারি, যে লোকগুলো আমার মধ্যে এমন এমন কম হবে, এমন এমন লোক হবে, কিয়ামতের দিন তারা আসবে, তাদেরকে দেখতে পাবো। আমি জানি উম্মতিয়াতুনা ইয়াউমাল কিয়ামা বিহাসানাতিন আমসাল জিবাল। আল্লাহুস সামাদ। নবীজি কি বললেন?
হযরতে সওবান বলছেন, আল্লাহর নবী বললেন কেমন নেকি নিয়ে আসবে, উদাহরণটা দিলেন। নবী বলেছেন, শুনো রে শুনো, দেশের মানুষ তোমরা শুনে নাও। লাআলামান্না আকওয়ামান মিন উম্মতি, আমি জানি ওই সমস্ত কমগুলোকে, ওই সমস্ত সমাজগুলোকে, ওই সমস্ত লোকগুলোকে, ওই সমস্ত জামাতগুলোকে, যারা জামাত বদ্ধভাবে কাজ করেছিল, তারা কিন্তু আমার উম্মতের লোক, তারা কিন্তু আমার উম্মতের তারা সদস্য। ওই লোকগুলো ইয়াতুনা ইয়াউমাল কিয়ামা বিহাসানাতিন, তারা নেকি নিয়ে আসবে। কতটা নেকি নিয়ে আসবে? নবী আমার বলেছেন আমসালা জেবাল তেহামা। তেহামা ময়দানে পাহাড় আছে, ওই তেহামার পাহাড়ের মতো বড় বড় নেকি, বড় বড় ঢেরি, বড় বড় পাহাড়ের মতো আসবে। তেহামার পাহাড়টা কেমন হবে? পাহাড়টা কিন্তু আলো, পাহাড়টা কিন্তু সাদা পাথরের, পাহাড়টা ঝকঝক করছে, দূর থেকে বোঝা যাচ্ছে এটাই হচ্ছে ওয়াদি তেহামার পাহাড়। ওই সুন্দর পাহাড়ে আলো জ্বলবে, আলোকিত হয়ে আছে, এতগুলো নেকি নিয়ে আসবে। বাইদান, আল্লাহর নবী বলেছেন সাদা ধবধবে হবে, আর আলোতে দূর থেকে চেনা যাবে এটাই তেহামার পাহাড়, এগুলো হচ্ছে নেকি। কিন্তু বন্ধুরে, দুঃখের বিষয় পরের শব্দটা আসছে। নবী আমার বললেন ফায়াজআলাহু আযজা ওয়া জাল্লা হাবাআন মানসুরা। এত বড় পাহাড়, এত বড় ওয়াদি তেহামার পাহাড়, এত সুন্দর পাহাড়, আলোকিত পাহাড়, নেকি নিয়ে এসেছে, কিন্তু আল্লাহর দরবারে যখন হাজির হয়েছে, নবী আমার বললেন ওই পাহাড়ের মতো, পাহাড়ের তুলনায় নেকিগুলো রব্বুল আলামিন তাকে এমন ভাবে বানিয়ে দিবেন, এমন হাওয়া চালিয়ে দিবেন, এমন ভাবে ফুঁক দিবেন, এমন আবহাওয়া তৈরি করে দিবেন, ওই পাহাড়ের মতো নেকিগুলো টুকরো টুকরো হয়ে যাবে রে বন্ধু। কেমন হবে? এই যে জাররাগুলো দেখছেন, এর চাইতে ছোট ছোট। যখন সূর্যটা পূর্ব গগনে উঠবে এবং সূর্যটা পশ্চিম গগনে যখন অস্ত যাবে, বিশেষ করে সূর্য যখন উদয় হয়, সূর্যের দিকে তাকাবে, মনে হবে ছোট ছোট কীটপতঙ্গ দেখা যাচ্ছে, সেটা কিন্তু হাতে ধরা যাবে না। নবী আমার বলেছেন এরকমের টুকরো টুকরো হয়ে যাবে, টুকরো টুকরো হয়ে সব উড়ে যাবে, যেগুলোকে ধরা সম্ভব হয় না, ধরাও যাবে না। এতগুলো নেকি করেছিলাম, হতভাগা হয়ে লোকটা দাঁড়িয়ে আছে। এ রব্বুল আলামিন, এ কি তোমার খেলা? রব্বুল আলামিন, আমি কি করলাম? জীবনে এত নেকি করলাম, বড় আশা বেঁধেছিলাম, আল্লাহ গো আমার মতো হয়তো বদলা কেউ পাবে না, আমার মতো নেকি হয়তো কেউ জমা করতে পারে না। কিন্তু আজ সব সর্বনাশ হয়ে গেল। পাক পরবর্তীকারে আলাম সবকে শেষ করে দেবেন। সওবান বলছেন, নবী আমার আপনার এই বক্তব্যটা শুনে আমার অন্তরখানা দুরু দুরু করতে শুরু করেছে। কেন বাবা? বলছেন হুজুর, এরকমের যদি অবস্থা হয়ে যায়, তাহলে আমাদের জীবন 70 বছরের জীবন, 90 বছরের জীবন, কতটা কর্ম করলাম, মনে মনে বেঁধে আছি, আল্লাহ গো এই জীবনে অমুক সালে এত কর্ম করেছি, অমুক দিন একটা বড় কর্ম করেছি, অমুক দিন আল্লাহর রাস্তাতে জিহাদ করেছি, অমুক দিন দরকার ছিল, যেই দিন মানুষ ডুবে মরছিল সেই দিন নৌকার ব্যবস্থা দিয়েছিলাম, জাহাজের ব্যবস্থা দিয়েছিলাম, মানুষের পারাপারের ব্যবস্থা করেছিলাম, কত মানুষের সহযোগিতা করলাম। রব্বুল আলামিন হসপিটালে যাওয়ার মতো গাড়ি ছিল না, এ আল্লাহ আমি আমার গাড়ি দিয়ে গরিব দুঃখিনীদের হসপিটালে পৌঁছেছিলাম, এতগুলো কর্ম করেছিলাম, কিন্তু সামান্য মনে মনে একটু আমি ঘি খেয়ে নিয়েছিলাম। সেটা কি? লোক যেন বলে, লোক জানুক যে আমি কেমন দাতা আছি, আমার কাছে টাকা আছে, টাকা কেমন করে খরচ করতে পারি। একটু গন্ধ ঢুকে গেছে, গন্ধ ঢুকে যাওয়ার কারণে সব বরবাদ হয়ে গেল। তাহলে আল্লাহর নবী একটু ভালোভাবে বুঝিয়ে দেন। নবী গো, লোকগুলোর যে গুণ,
লোকগুলোর যে সিফাত এগুলো একটু আমাদের বলে দেন। কেন হুজুর এমনটা হয়ে যেতে পারে যে আমরা ওটাকে জানতেই পারলাম না, আর জীবন আমার বিপন্ন হয়ে গেল। এ নবী আমার, আল্লাহর নবী, আপনার কাছে আমার আবেদন, সিফুহুম লানা, আপনি তাদের চেহারাগুলো, তাদের গুণগুলো কেমন হবে, লোকগুলোর সিফাত কেমন হবে, কি আকারের লোক হবে নবী গো, একটু আমাদের চিহ্নিত করে দেন, একটু বলে দেন যেন আমরা তাকে চিহ্নিত করতে পারি। এই রকমের লোক হয় তাহলে সেখান থেকে বাঁচার চেষ্টা করব। জাল্লেহিম লানা, হে নবী আমার, ওদের অবস্থাগুলো আমাদের সামনে পরিষ্কার করে বুঝিয়ে দেন, পরিষ্কার যেন হয়ে যায়, আমরা যেন বুঝে নিতে পারি। কেন আল্লাহ নাকুনা মিনহুম, আমরা যেন তাদের মধ্যে না হই, ওই লোকগুলোকে আমরা ছাঁটাই করে দিব। হে নবী আমার, শুনে নিলাম, জেনে নিলাম, জেনে নেওয়ার পর নিজের জীবনটাকে সুন্দর করে গড়ে তোলার চেষ্টা করব। যা কিছু করব চোখ বন্ধ করে কাজ করব, যা কিছু করব আল্লাহর স্বার্থে করব। নবী আমার একটু বুঝিয়ে দিন, একটু বলে দেন। আল্লাহর নবী গো, ওয়ানাহনু লা নালাম, আমরা দেখা গেল জানতে পারলাম না আর বুঝতে পারলাম না, আর নেকি করে গেলাম আর নেকি আমাদের ডিলেট হতে থাকলো, এটা যেন না হয়, আমরা যেন বুঝতে পারলাম না। আল্লাহর নবী যে কোনো জিনিস তার উম্মত বর্গকে, সাহাবায়ে কেরামকে রীতিমতো বুঝিয়ে দেওয়ার জন্য এক একটা কথাকে কয়েকবার করে বলেছেন। সবারই চেহারার দিকে দেখেছেন যে আমার ভাষাটা এরা বুঝতে পেরেছে তো, তোমরা বুঝেছ তো। রীতিমতো তারা যখন বুঝে গেছে, আল্লাহ রসুল তখন ছেড়েছেন। বুঝো, তাদের কারোর হাত ধরে ধরে নিয়ে গেছেন, এখানে যাও, এখানে বসো, এটা করো, এটা করিও না, ফিরে এসো, এটা কাজ তোমার নয়, এখানে দাঁড়ার কাজ তোমার নয়, এই পথে তোমাকে যেতে হবে না, এটা পথ শয়তানের পথ। বাপুরে, তোকে বাঁচার জন্য আমি এসেছি, আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন তোকে শুধরাবার জন্য, তোকে সঠিক পথে নিয়ে আসার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর প্রথম খণ্ডে একটা হাদিস এসেছে। নবীজি বললেন, মাসালি কামাসালে রাজুলিন, আমার উদাহরণ ওই ব্যক্তির মতো, যেই ব্যক্তি একটা বড় করে আগুনের ঢের লাগিয়ে দিল, আগুন যখন দাউ দাউ করে জ্বলে উঠেছে তখন কাপড় দিয়ে হাঁকাচ্ছে, হালুম্মা আনেন না, তোমরা বাঁচো, এই যে কীট পতঙ্গ দেখছেন ঝাঁপ দিয়ে পড়ে যাচ্ছে। নবী বললেন, সেই লোকটা যেন আমি, আর কীট পতঙ্গগুলো তোমরা, তোমাদের সংখ্যা লক্ষ লক্ষ, বাঁচাবার সংখ্যা মাত্র আমি মুহাম্মদ, ও আনা বেহুজাজকুম। বাপু আমার, আমি জানো তাড়াহুড়ো করে তোমরা আগুনে নিক্ষেপ হতে যাচ্ছ, আমি বলছি হে বাপু আমার, বন্ধুরে, এ কুরাইশ বংশের লোকেরা, ওরে আমার মদিনাবাসীরা, আনসারীরা, মুহাজিরিনেরা, তোমরা এখানে যেও না, এখান থেকে তোমরা বাঁচো, এখান থেকে তোমরা বাঁচো, এটা আগুন, এর মধ্যে ডাইকা শক্তি আছে, জ্বালানি শক্তি আছে, তুমি চলে গেলে ডুবে যাবে, জীবনের মতো তুমি আর ফিরে আসবে না, তুমি জ্বলে ছাই হয়ে যাবে, তোমার জীবন বিপন্ন হয়ে যাবে, ফিরে এসো। কিন্তু আনা বেহুজাজকুম, আমি তোমাদের কোমর ধরে ধরে বাঁচাই, কিন্তু আনতুম তাকাহামুনাফি, কেউ সেখানে তোমরা নিক্ষেপ হচ্ছ, তোমাদের সংখ্যা বেশি, তাগলে বন্যে তোমরা আমার উপরে তোমরা জয়ী হচ্ছ, আমি পরাজয় হয়ে যাচ্ছে, বাঁচাতে পারছি না। নবী আমার বললেন, শুনে নাও, ইন্নাহুম ইখওয়ানুকুম ওয়া মিন জিলদাতিকুম, লোকগালা কেমন হবে, তোমাদের বন্ধু ব্রাদার হবে, তোমাদের আপনজনের মধ্যে হবে, তোমাদের গোষ্ঠীর মধ্যে হবে, তোমাদের দেশের মধ্যে হবে, তোমাদের সমাজের মধ্যে হবে, সমাজের মধ্যেকার সেই লোকটা হবে, সেই লোকটা তোমার মতো লোক, তোমার মতো কালার, তোমার মতো হাত আছে, তোমার মতো পা আছে, তোমার মতো চোখ আছে, তোমার মতো চামড়া আছে, তোমার মতো রং আছে, এই রকমের লোক হবে। কিন্তু জেনে নাও, ওয়ায়াখুযুনা মিনাল লাইলি,
তোমাকে যখন তারা দেখেছে অমুক মাওলানা সাহেবকে দেখলাম রাত্রি 12টার পরে উনি ওযু করে সুন্দর করে তিনি তাহাজ্জুদের নামাজ শুরু করে দিয়েছেন, মুসাল্লা বিছিয়ে দিয়েছেন, সাজদাতে পড়ে আছেন। দেখতে আছে আমি লোকটা কেমন করে সাজদা করে, সাজদায় পড়ে আছে। আমি দেখতে দেখতে থকে গেলাম, ওই লোকটা সাজদা থেকে উঠতে পারে না। পরক্ষণে দেখলাম লোকটার 2 চোখ দিয়ে অশ্রু ঝরঝর করে বয়ে যাচ্ছে। লোকটা এমন ভাবে পাগল হয়ে গেছে, আল্লাহর দরবারে হাজিরি শুরু করেছে, ক্রন্দন শুরু করে দিয়েছে। এই করে করে রাত কাটিয়ে দেয়। তখন দেখা দেখি ওই লোকটাও শুরু করে দিয়েছে নামাজ। কিন্তু মনে মনে নাউজুবিল্লাহ মনে মনে ভাবছে লোক আমাকে দেখছে কিনা। এই জন্যে সতর্ক করছি যে তাহাজ্জুদের নামাজ পড়বেন, গল্প করবেন না চায়ের দোকানে যে আমি 3 মাস থেকে তাহাজ্জুদ ধরেছি। বুঝতে পারলেন? যদি করে দিয়েছেন, এটা বলে দিয়েছেন, মেনে নেন, শেষ শেষ। লোক বলবে তাহাজ্জুদ পড়ছো জি? ভাই জানি না, আল্লাহ যেটুকুন যখন করাই করতে পারি করি, চেষ্টা করি। ভাই কি করি বলতে পারবো না, আল্লাহ ভালো জানেন। ধরা দিয়েন না। আর ধরা কার কাছে দেবেন? যাকে লাইনে নিয়ে আসতে পারবেন। ভাই তুমি পড়ো, ভাই অন্যান্যরা পড়ছে, তুমি পড়ো, ধরো। আমাকে জিজ্ঞেস করি না কেমন পড়ি কি করি, ওদিকে যেও না, আমার দিকে দেখিও না। তুমি মানুষ, ধরা দেবেন না। মানুষ যখন ঘুমন্ত অবস্থায়, আল্লাহ রসুল বলছেন, তখন নামাজ পড়ো। প্রয়োজন হলে নিজের স্ত্রীকে লুকাতে হবে, স্ত্রীর কাছ থেকেও চুরি করতে হবে। তুমি নামাজ পড়ছিলে নাকি এতক্ষণ গো? কি কোথায় ছিলে? ছিলাম বাইরে একটু। যে হ্যাঁ, স্ত্রীকে কোন দিন বলবে? ওই দিন বলবে, এ আমার সহধর্মিনী, আমার পাশে দাঁড়াও, আমার পেছনে দাঁড়াও। নবী আমার স্ত্রীদেরকে চেতন করেছেন, জাগিয়েছেন, বলেছেন মাইও কেঁদো, কেমন আছে এ ঘরে পরিবারে যারা ঘুমিয়ে আছে তাদেরকে জাগাবে। কেন একদিন এমন আসবে যেদিন মানুষের পোশাক পরে থাকবে, কিন্তু পোশাকের মতো পোশাক হবে না। সুবহানাল্লাহ। নবী আমার স্ত্রীদের বুঝিয়েছেন, তোমরা নামাজ পড়ো, তোমরা আল্লাহকে ডাকো, তাহাজ্জুদ পড়ো, কিন্তু তাহাজ্জুদের প্রচার আপনি জীবনে করবেন না। বলছে যে মসজিদে তাহাজ্জুদ পড়তে গেলাম, ফ্যানটা গোলমাল, তো মসজিদ মৌলভী সাহেব মসজিদে শুয়ে আছে। মৌলভী সাহেব বলছে, এই মৌলভী সাহেব ফ্যানটা কি আছে? এই লাইটটা জ্বলছে না কেন? ফ্যানটা চলছে না কেন? কি করবে? যে হ্যাঁ তাহাজ্জুদ পড়তে এসে আমি গরমে ঘেমে টেমে হয়ে গেলাম। ঠিক করেন, তাড়াতাড়ি সুইচটা দেখেন কোন মানে লাইন টাইন গোলমাল হয়েছে নাকি। আমি নামাজ পড়তে আসছি, আর এখানে এত রাত ভোর আমি নামাজ পড়বো, তাহাজ্জুদ পড়বো, বাড়ি থেকে এসছি। আপনাকে মসজিদে আসতে কে বলেছে? তাহাজ্জুদের নামাজ পড়তে এসছেন না মৌলভী সাহেবকে জানাইতে এসছেন, সকালে যেন ও বলে না অমুক লোকটা নামাজ পড়ছি, রাতে যেমন করে আমাকে চেতন করেছে, চমকালছে। ফ্যান চলেনি তখন আমাকে চমকে দিয়েছে, দিয়ে আমাকে বলছে, মৌলভী সাহেব তোমরা খালি শুয়ে থাকো, নামাজ পড়ো। আমি নামাজ পড়তে বাড়ি থেকে চলে এসেছি, উঠবে না জি, তাহাজ্জুদ পড়বে না জি। কেমন মৌলভী সাহেব তোমরা? সব শেষ ভাই। কোথায় পড়বেন? ঘরের কোণাতে। ঘরের কোণাতে যে মাদানী সাহেব বসে আছেন, আল্লাহ রসুল বলেছেন, খবরদার লা তাত্তাখিযু, তোমাদের ঘরকে তোমরা কবরস্থান বানিয়ে দিও না। মানে নফল নামাজগুলো ঘরে পড়িও। আল্লাহ রসুল পড়েছেন, ছোট্ট ঘর, জায়গা নেই। হায়রে নবী, জায়গা নেই। হযরত আয়েশা বলছেন, আমি পড়ে আছি। নবী যখন বুঝলাম নবী আমার সাজদাতে যাবেন, পায়ে হাত পড়েছে, পা দুটোকে আমি সেমটে নিলাম, নবী যেন সাজদা করতে পারেন। সেই অবস্থায় মসজিদে নববীর মতো মসজিদ নবী আমার বেরিয়ে গিয়ে মসজিদে নববীতে নামাজ পড়লেন না, নিজের হুজরায় নিজের রুমে নামাজ পড়ছেন। বন্ধুরে আমার, এই নামাজটা মসজিদের চাইতে বাড়িতে বেশি আপনার নামাজ উত্তম হবে। এই জন্য উত্তম হবে, লোক আপনাকে কেউ দেখতে পেল না, চোরিয়া নামাজ পড়তে হবে, চুপি চুপি নামাজ পড়তে হবে, কেউ যেন আপনার আওয়াজ যেন না পায়। চুপচাপ আপনি ওযু করে নেন, আল্লাহর নামে শোধ করে দেন, আল্লাহকে ডাকতে শুরু করে দেন। এইভাবে যদি আপনি তাহাজ্জুদ পড়তে পারেন, তাহাজ্জুদ আপনার কাজে আসবে রে বন্ধু। নবী আমার বলে
বলেছেন জেনে নাও ওয়া খোঁজুনা মিনাল লাইলি কামা তাখুজুন, যেমন ভাবে তোমরা রাতের একটা ডিউটি করো, রাত্রে যেমন আমল করো, ওরাও আমল করে, ওরাও তোমাকে দেখে দেখে নামাজ শুরু করে দিয়েছে। চর্চা নামাজ যখন সকাল হয়, চায়ের দোকানে গিয়ে শুধু তাহাজ্জুদের গল্প হয়। ও বলছে আচ্ছা তুমি যে তাহাজ্জুদ পড়েছে কোন দোয়াটা পড়ো বলো তো, কোন কোন সূরা পড়ো? এগুলা জানো না, অমুক অমুক সূরা পড়ি, এই করি। এইগুলা করিয়েন না বন্ধু, আমি ডিলেটের বক্তব্য শোনাচ্ছি আপনাকে। সৎ আমলগুলো কেমন করে বরবাদ হয়ে যাবে, এইভাবে বরবাদ হয়ে যায়। করলেন বটে কিন্তু থাকলো না, ওটার ফলাফল পেলেন না। আল্লাহুস সামাদ। তারপরে নবীজি আর একটা মূল্যবান কথা কি বললেন? ওয়ালাকিন্নাহুম আকওয়ামুন, কিন্তু তারা এমন কম, তারা এমন জাতি, এমন সমাজের লোক, এমন আল্লাহ ভীরু মানুষ, পাঞ্জাবি পরে আছে, টুপি লাগিয়ে আছে, দাড়ি সুন্দর আছে, ইসলামী লেবাসের শেষ নেই, আতর ব্যবহার করে, মিসওয়াক ব্যবহার করে, নামাজ পড়ে, সুন্দর করে নামাজ আদায় করে। কিন্তু বন্ধুরে এতটি ভালো গুণ থাকা সত্ত্বেও যদি ওটা দেখে নেয় যে কোনো দিন কোনো ব্যক্তি বিদেশি মানুষ সেখানে ছিল, হঠাৎ করে তার ব্যাগ থেকে কিছু টাকা পড়ে গেছে, তখন বলছে নামাজটা পড়ে টাকাটা আগে লুকিয়ে বাড়িতে রেখে আসবো, দিয়ে নামাজ পড়বো না নামাজ পড়ে টাকাটা নিয়ে যাব। যদি এখানে টাকা যেতে নামাজ পড়ি, লোকটা যদি ফের স্টেশন থেকে ঘুরে চলে আসে, এসে যদি টাকা খোঁজ করতে শুরু করে, আছে এরকম লোক তাহাজ্জুদ গুজার নামাজ পড়ে, বলছে টাকাটা তো আমি তো চুরি করিনি, ও ফেলে দিয়ে চলে গেছে, টাকাটা আমি পেয়ে গেলাম, তো নামাজ থাকলো, টাকা নিয়ে পালালো। আছে এরকম। আর একজন ব্যক্তি এরকম আছে, খুব ভালো মানুষ, বসে আছে, যদি সুযোগ পায়, কলমে তার শক্তি ভালো আছে, যদি ক্যাশিয়ারের কাজ করে বা কোনো ওরকম ভালো মেম্বার কোনো একটা সংস্থার মালিক হয়ে আছে, চেষ্টা করছে হিসাবটা যদি এখানে 45,000 টাকা যদি টেনে নিই, গিয়ে যদি হিসাবটা খাড়া করি তো হিসাবটা ঠিক করতে পারবো কিনা, আপ্রাণ চেষ্টা করে এদিক ওদিক ভাউচার দিয়েছে, নামাজ তাহাজ্জুদ আবার পড়বেও রাত্রে, এই রাতে টাকাটা টানছে। যে আল্লাহর নবী বললেন ইদা খালাউ বেমাহারিমিল্লাহি ইনতাহাকুহা, নবী আমার বলেছেন যখন লোকটা অন্ধকারে পড়ে যাবে তখন তুমি বুঝবে একটা দামি মোবাইল পেয়ে গেছে, ওই যদি সোনা পেয়ে গেছে, রূপা পেয়ে গেছে। মাদানী সাহেব বললেন এতটি গয়না জালসার আপনাকে জমা দিলাম। মাদানী সাহেব আর খেয়াল করেননি, আছে জমা আছে। এর মধ্যে আগুন তো বেলা দিন হয়ে গেছে, অনেক দিন হয়ে গেছে, হতে ওখান থেকে একটা সোনার জিনিসটা এনে নিয়েছে। কি জানবে কতদিন কি ছিল, যে এই যা ছিল ভাই তাই দিয়ে দিয়েছি। নামাজও পড়ে, চুরিও করে, নামাজও পড়ে, বেমানিও করে, নামাজ পড়ে, অন্ধকারে ফাঁকা পেলে হারামি কাজ করে। জি, আরো ভালো বুঝেও জমি রেজিস্ট্রি করতে গেছে, সুযোগ পেয়ে নিয়েছে। ভাইগুলো অন্যান্যরা সব একটু সিধা বান্ধা মানুষ। আমাদের সমাজে ভাই 5টা আছে, ওর মধ্যে কোনো একটা ভাই একটু লেখাপড়া করেছে। আহা, ভাইয়েরা একই মায়ের সন্তান, ভাইরা কি বলছে, ওই ভাই আমার কাগজপত্র বেশি বুঝে, আর আমরা গিয়ে কি করবো, যে চলো আমরা হাল বাই, ধান লাগাই, অমুক তমুক করি, ওই ভাইকে দিয়ে দেবো, রেজিস্ট্রি করে চলে আসবে। ওই ভাই আমানত নিয়ে, ভাইয়ের আমানত নিয়ে গিয়ে এইবারে জুত করে ওর নামে করেছে 13 কাঠা, আর 4 ভাইয়ের নামে করেছে 17 কাঠা। জি, আছে, কাগজ পড়ে আছে, কেউ পড়তে জানে না, কিছু জানে না, ও ভাবতেও পারবে না জীবনে, কারণ তাহাজ্জুদ পড়ে, নামাজ পড়ে, কোরআন মাজিদ তেলাওয়াত করে, এদিকে বাঁশা যেমন করে মারতে হয় তেমন করে মেরে রেখেছে। ইও সুফি আছে, ইও আল্লাহওয়ালা আছে, কমকে ধোকা দেনেওয়ালা, তার চেহারা আলাদা, তার কথাবার্তা আলাদা, তার ব্যবহার আলাদা, তার লেনদেন আলাদা। এইরকমের আল্লাহর নবী বললেন তোমার মতোই চেহারা, তোমার মতোই লোকটা, কিন্তু যদি সুযোগ পেয়ে নেয় তাহলে ও বেঈমানি করতে কিছুই বাকি রাখবে না। অন্ধকারে যদি পেয়ে যায় সব চুরমার করে দিবে, সবকে তছনছ করে দিবে। বলবে যখন মরে যাবো তখন আমার ছেলেরা যেন পেয়ে যায়, অর্জন হয়ে যাবে তখন এরকম করে নেব, ওখানে দাগ নম্বর এততে এত নম্বর আমার আসবে, এত নম্বর অমক আসবে,
বেশিরভাগটা আমার আসবে। এরকম বিভিন্নভাবে বন্ধু আমার, এক ভাইকে দিয়েছে ব্যবসা করতে, ভাইয়ের ওপরে ঈমান রেখেছে, ভাই কিছু টানতেই আছে, টেনে টেনে একদিন ভাই স্বাবলম্বী হয়ে গিয়ে বেশ পয়সা আলাদা হয়েছে। অন্য ভাইরা হতভাগা, কোথায় পাবো, ও তো অনেক কিছু করে নিয়েছে, কি করবে আর। এটাও একটা সুফি। এরকমের সুফি থেকে বাঁচবেন, এরকমের সুফিগিরি করার চেষ্টা করতে হবে না বন্ধু আমার। রব্বুল আলামিন আপনাকে যে সুযোগ সুবিধা দিয়েছেন, সেই সুযোগ সুবিধাটাকে আপনাকে কাজে, ইনশাআল্লাহ আপনাকে কাজে লাগাতে হবে বন্ধু। আল্লাহুস সামাদ। এখানে ইবনে মাজার হাদিস 4245 নম্বর একটা হাদিস শোনেন। এটা আমাদের সমাজে চলছে, যেখানে আপনার আমলগুলো বরবাদ কেমন হবে সেখান থেকে আপনাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য আমি অক্লান্ত পরিশ্রম করে চেষ্টা করে আপনার সামনে ভাষণ বক্তব্য রাখার, মানে শুধু আমি বক্তা হিসাবে নই, আপনাকে ভাই হিসাবে আমার কর্তব্য দায়িত্ব আমি পালন করার চেষ্টা করছি। আল্লাহ বেশি ভালো জানেন। ভাইজান আমার, আল্লাহ যেন কবুল করেন। ভাইজান আসুন, আমাদের সমাজে কিছু বাভন গ্রামে ঠকতে আসে। আব্দুল হান্নান দা খালি ঘুরে বেড়া, বসেন না আপনি বসলে একটু মজলিসটা বেশি মানাবে, বসেন। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, বসে যান। তো কি করছে, এসে চিৎকার করছে, ভাগ্য পরীক্ষা করে নাও, 10 টাকার বদলে 3 কেজি ধানের বদলে ভাগ্য পরীক্ষা করে নাও, তুমি ভালো না মন্দ, তোমার কটা মেয়ে হবে, কটা ছেলে হবে, কয় পাকে মরবে, কয় পাকে জিন্দা হবে, তোমার স্ত্রী তোমার সাথে কেমন ব্যবহার করবে, তোমার বিয়ে কয়টা হবে, বউ কয়টা তোমাকে ছেড়ে চলে যাবে, না তুমি বউকে ছেড়ে দেবে, বউ মরে যাবে না কি হবে, ভাগ্য পরীক্ষা করো, ভাগ্য পরীক্ষা। মুসলমান নামাজ পড়া মসজিদে কি করছে আরে জি, কই যে দেখেন একটা পাখি আছে, যে পাখিকে কে বলেছে, পাখিতে মুখে করে চিঠি টানছে, আর চিঠিতে লেখা আছে যে তুমি 2 বার ভাসে পড়বে, 3 বারে বলে মরবে। আর বলছে তোমার 2টা স্ত্রী হবে, একটা স্ত্রী তোমাকে ছেড়ে পালিয়ে যাবে, আর একটা স্ত্রী তোমার সাথে সংসার করবে। বিশ্বাস করলে যে এই স্ত্রী মনে হয় আমার এরকমই করবে, কারণ ওই সেদিন নামাজ পড়ে বাড়িয়ে মসজিদের কোনাখানে একটা বাভন বসে আছিল, ঘোড়া নিয়ে এসেছিল আর গাধা নিয়ে ওখানে বসেছিল, দেখেছিলাম। ওই বলেছিল তা আমার স্ত্রীটার মনটা কেমন কেমন মনে হচ্ছে, দিয়ে করছে, আজ তুমি জমি গালা কিনছো তো আমার নামে করবে না জি। ওই যে না অত খ্যাপা নই আমি, তোমার নামে জমির কি দরকার আছে, আমার নামে হলে তোমার নামে হলো না। এই কিন্তু ভয় করছে কেন, ওই যে বলেছে ওই শয়তান যে একটা বউ তোমার পালিয়ে যাবে আর পরের বউ তোমার সংসার করবে, বুঝতে পারছেন। এই যে বিশ্বাস করে নিয়েছে, নবী আমার বললেন, মান আতা আররাফান ফাসাআলাহু আন শাইইন, যে ব্যক্তি কোনো ওই রকমের ব্যক্তির কাছে যাবে, ঠিক দেখাতে যাবে, ওকে জিজ্ঞেস করবে কোনো জিনিস সম্বন্ধে, জিনিসটাকে বিশ্বাস করে নেবে। নবী আমার বলেছেন, লাম তুকবাল্লাহু সালাতু 40 লাইলা। এত বড় পাপ হয়ে গেছে বন্ধুরে আমার। এই পাপটা কেমন হলো? আল্লাহর নবী বলেছেন, এই লোকটা সামান্য কথাটা বিশ্বাস করেছে, ওকে জিজ্ঞেস করেছে, ওই সাধুকে জিজ্ঞেস করেছে, জিজ্ঞেস করার কারণে আপনার বড় নিয়ামতের ইমানটা, সুন্দর ইমানখানা নষ্ট হয়ে গেছে বন্ধুরে আমার। 40 দিন যাবত আপনার নামাজ কবুল হবে না, এইটুকুন পাপের জন্য। শুধু ওকে বললেন যে আমার একটু দেখো তো হাত ধরে, আমার ভাগ্যে কি কি আছে, এইটুকুন কারণে আগামীতে 40 দিন নামাজ পড়বেন, 40 দিন নামাজ কবুল হবে না, তওবা করতে হবে। পাক পরওয়ারদিগার, আর আমি জীবনে এদিকে যাব না। হাদিসটি হচ্ছে সহিহ মুসলিম, হাদিস নম্বর 2230। আল্লাহ নবী বলেছেন, শোনো, তুমি সাবধানতা অবলম্বন করো। আল্লাহ পাক এবারে দানের কথা যখন এসেছে, দান আমরা করি, আপনি করবেন, এক্ষুনি আপনাকে দান নিব আপনার কাছ থেকে, কিন্তু মনটাকে সাধু রাখেন। কি এ প্রভু দয়াময়, এই জিনিসটা আমি দিয়ে দিলাম। দান 2 রকমের হয় রে বন্ধু, একটা দান প্রকাশ্যে হয়, একটা দান লুকায়িত হয়। রব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলেছেন, ওয়াইন তুবদুস সাদাকাত ফানি'মা হিয়া, তুমি যদি লুকায়িত ভাব প্রকাশ্য ভাবে যদি দান করো, তাহলে তোমার প্রকাশ্য দানটা এটা তোমার ভালো হবে।
আর যদি ওয়াইন তো ফোহা, যদি তুমি লুকিয়ে লুকিয়ে করো, আর এটা দেব তো হাল ফোকারা, গরিব মিসকিনের মধ্যে তুমি যদি দাও, দুঃখীর মধ্যে যদি তুমি দাও, তাহলে রব্বুল আলামিন বলেছেন খায়রুল লাক, এটা তোমার জন্য উত্তম হবে, এটা তোমার জন্য ভালো হবে। রব্বুল আলামিন এইভাবে আপনাকে সাবধানতা অবলম্বন করতে বলেছেন। বন্ধুরা আমার, এই আয়াতের অনেক ব্যাখ্যা করেছেন ওলামায়ে কেরাম, বলেছেন যদি নফল হয় তাহলে তাকে ছুপিয়া করা, আর যদি সেটা ফরজ হয় তাহলে প্রকাশ্যে করাই বেশি ভালো। প্রকাশ্যে আপনি করবেন, আপনার উদ্দেশ্য যদি এটা হয় আমি জাকাত বের করলাম, সবাই যেন জাকাত বের করতে শিখে, আমি জাকাত বন্টন করলাম, সবাই যেন জাকাত বন্টন করতে শিখে, আমি দান করলাম, আমার দেখা দেখে লোক যেন দান করে, আমি গরিবকে দিলাম, লোক দেখে যেন বলে এই লোকটা একটা গরিবকে ঠান্ডার দিনে ওই লোকটাকে শীতের একটা পোশাক দিয়েছে, আল্লাহ গো তুমি তো আমাকে দান করেছো, আমার দেখা দেখি আরো কোনো বন্ধু যেন একজন গরিবকে দেখে, এরকমের যদি আপনার উদ্দেশ্য থাকে তাহলে আপনার ঠিক আছে। বন্ধুরে আমার, দুই রকমের দান করা যায়, লুকিয়াও করা যায় আর প্রকাশ্যেও করা যায়, কিন্তু নিয়াত খানা এটাই হবে যে নিয়াতে আমার কোনো রকমের ত্রুটি নেই। তো ভাইজান, তো ভাইজান বুঝতে পারলেন, এই যে প্রকাশ্য দান, এ দান প্রকাশ্যে আল্লাহ পাক দিতে প্রথম কথা বলেছেন ওয়াইন তুবদুস সাদাকাত, তোমরা যদি দানকে প্রকাশ্যে করো ফানি'মা হিয়া, তাহলে এটা অতি উত্তম, ভালো, খুব ভালো এটা। তো আজ ইনি দিচ্ছেন একদম 4 খানায় নোট, মনে হয় নাম্বারিং হয়ে আছে, আল্লাহুর সামাদ, একেবারে নতুন 4 খানা মানে 2000 টাকা। আমার শ্রদ্ধেয় মাদানী সাহেব হাফেজাহুল্লাহ, আর 4 ব্যাগ সিমেন্ট, 5 ব্যাগ সিমেন্ট, 5 ব্যাগ সিমেন্ট। বাবা নেই, মা আছে, মা বেঁচে আছে আলহামদুলিল্লাহ। দুইজনের নামে মৃত্যু এবং জীবিত, সৌভাগ্যবান মা বেঁচে আছে, মাকে পেয়েছেন, মায়ের পায়ের তলে জান্নাত, মায়ের পা ধুইয়ে দিয়ে মায়ের পায়ে একটু হাত দিয়ে যদি দোয়া নেওয়া যায় আপনার জীবন বনে যাবে। জি, মায়ের ঋণ শোধ করতে পারবেন না, বাবা মায়ের ঋণ শোধ হয় না কোনো দিন। আসুন, আউওয়ালাদিন সলেহিন, আল্লাহ রসুল একটা খুব মূল্যবান হাদিস বলে গেছেন যে তোমার মরার আগে তুমি চেষ্টা করো, প্রত্যেকটা ভাই চেষ্টা করেন, যারা কেটে গেছে কেটে গেছে, আপনার যদি না হয় তো আপনার বেটাকে বলেন আপনার পোতাকে যেন মানুষ করে, আলহামদুলিল্লাহ। আমার বাবা জীবন আব্দুর রশিদ সাহেব 200 টাকা দান করলেন, পূর্বতাল সুরে জামাল উদ্দিন 500 টাকা, তো আমার মাদানী সাহেব 2000 টাকা, 5 ব্যাগ সিমেন্ট মা বাবার জন্য, মাশাআল্লাহ। আমার বাবাজি পূর্ব তালসুর থেকে, হ্যাঁ কি নাম বাবজি? সাইফুদ্দিন, সাইফুদ্দিন বাবাজি আমার 500 টাকা। পরবর্তীকারে আলাম তোমার কাছে ভিক্ষা চাই, হে রব আমার, মালিক আমার, এতগুলো জনতা বসে আছে তোমার বান্দারা, পরবর্তীকার পোকা ঢুকে যাচ্ছে, অসংখ্য ফারিস্তা এখানে অবতরণ করেছে। রব্বুল আলামিন, আমরা গুনাহগার, আল্লাহ গো তোমার দরবারে তুমি ভিক্ষা চাই আল্লাহ, যারা যে নিয়াত নিয়ে আশা নিয়ে দান করেছেন আল্লাহ এদের দানকে তুমি সাদরে গ্রহণ করো, এদের উদ্দেশ্যকে পূর্ণ করে দাও আল্লাহ গো, এদের বেঁচে থাকা অবধি আল্লাহ যত ভালো কাজ হয় ভালো কাজ করার তুমি সুতৌফিক দান করো, মরার পরে আল্লাহ তাদের সন্তানেরা যেন ভালো দান করতে পারে এরকমের সুযোগ তুমি করে দিও। পূর্ব তালসুরের ভাইজি আমার 300 টাকা দান করলেন, আল্লাহ তারও দান, আরে তো বৌমা আমার গো
মারা গেছে। আহা, দেখছেন, গরিব ঘরের বউ। আমরা গরিব তো, আমাদের বৌমা এটা, আমার কাকাতো ভাইয়ের বৌমা। মা মারা গেছে, ভাবছিল যে কিছু টাকা হবে, তো বলছে মাকে পেলাম না, তার টাকা রেখে কি করব। আহা, গয়নাখানা মায়ের জন্য দান করে দিল। সবচাইতে উত্তম কাজ। রাখবো কে, ঝগড়া করবে কে, কি করবে, দান করে দিয়ে সোজা পথ, মুসলমানের সোজা রাস্তা। আল্লাহ এ বৌমা রব্বুল আলামিন বড় আশা নিয়ে দান করেছেন। প্রভু দয়াময় আল্লাহ তার মা জননীকে আল্লাহ তুমি স্বর্গবাসী বানিয়ে দাও। আল্লাহুম্মা গফির লাহা ওয়ারহামহা রব্বুল আলামিন ওয়াজহা মিন আযাবিল কবরি ওয়া আযাবিন নার ওয়াদখিলহুমুল জান্নাতা ওয়াজহুম মিন আযাবিল কবরি ওয়া আযাবিন নার। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম আল্লাহুম্মা বারিক আলাইহিম। পরওয়ারদিগারে আলাম, যারা যে রকমের দান করেছেন আল্লাহ, বেনামিতে করেছেন, নাম নিয়ে করেছেন, সকলের দানকে আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করো। প্রভু দয়াময় আর একজন ভাইজন আমার রব্বুল আলামিন 500 টাকা দিলেন। আল্লাহ ইহ পরকাল তার ভালো করো। স্ত্রী মারা গেছে না বেটা? ওহো, বিহাই। এই যে বাপ বেটি দুবরা সিমেন্ট লেখেন না, শেখ দুবরা সিমেন্ট নামটা দেন। পরওয়ারদিগারে আলাম স্ত্রীকে হারিয়ে ফেলেছেন। প্রভু দয়াময় জীবন সঙ্গিনী আজ দুনিয়া ছেড়ে চলে গেছে। পরওয়ারদিগার দুইজনের সংমিশ্রণে আমির হোসেন বাপ মার জন্য 550 টাকা, তাই 250 টাকা। পরওয়ারদিগারে আলাম দুইজন মিলে কত না স্বপ্ন দেখেছেন, কত না কথা বলেছেন। আল্লাহ গো, ছেলে মেয়েকে মানুষ করতে গিয়ে কত ভাবনা চিন্তা করেছে। হে আল্লাহ, দুইজন মিলে এক সংসারকে কত মেনটেন করার জন্য রাতের বেলায় মেহনত করেছে। রব্বুল আলামিন স্বামী যখন বাইরে যায়, তার স্ত্রী তার রাতের বেলায় ঘুমায় না। কখন স্বামীকে বিদায় দিব, রাতের বেলায় তার রান্না বান্না করে আমাকে খাবার দিয়ে তাকে বিদায় দিতে হবে। প্রভু দয়াময় সেই স্ত্রী আজ স্বামীকে ছেড়ে চলে গেছে। আল্লাহ গো, তার পরকালের সুখের জন্য পরওয়ারদিগারে আলাম বন্ধু আমার আল্লাহ 500 টাকা নগদে দিলে দান, তারই সঙ্গে 2 ব্যাগ সিমেন্ট লেখা এলো। পরকাল আল্লাহ তার করো ভালো। খোদা দয়ালু দাতা ওহে পাক রব্বানা, জীবনের গুনাহ খাতা করো মার্জনা। আমিন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। আলাউদ্দিন নামে ফের তোর বান্দা ছিল, আর 200 টাকা ফের নগদে দান এলো। পরকাল আল্লাহ তার করো ভালো। খোদা দয়ালু দাতা দয়া প্রকাশিয়া, শোক সাগরেতে খোদা রাখো ভাসাইয়া। আমিন আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। বন্ধু আমার, আপনারা মেহেরবানি করে এই মসজিদে দান করুন, দান ব্যর্থ যাবে না। একটু করে যদি আপনারা কিছু কিছু দেন, তাহলে মসজিদটা সুন্দরভাবে হচ্ছে। মসজিদ যত সুন্দর হবে, ভালো হবে, তত নামাজ পড়তে আপনাকে আরো মন লাগবে। জি, একদম যদি মাটির মসজিদ হয় তাতেও নামাজ হবে, কিন্তু যুগ জমানা হয়েছে আপনি ভালো বাড়ি করবেন আর মসজিদ ভাড়া করবেন না, এটা ঠিক হবে না। বেনামিতে আল্লাহ তোর বান্দা ছিল, আর ভালো মায়ের সন্তান বলে দানে জানা গেল। 150 টাকা দিল, নাম বলিল না, মাফ করে দে রে মাওলা জীবনের গোনা। পরওয়ারদিগারে আলাম যে উদ্দেশ্য নিয়ে দান করেছে, আল্লাহ খালেসান লিওয়াজহিকা, আল্লাহ তোমার উদ্দেশ্য যেন হয়। রব্বুল আলামিন এই সুযোগ তুমি করে দাও। আল্লাহ গো, তুমি তার জীবনে সুখ শান্তি দাও। প্রভু দয়াময় আল্লাহ তার দানকে সাদরে গ্রহণ করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। আসুন ভাইরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বলেছেন যে এমন একদিন আসবে যে সেই দিন আল্লাহর দরবারে মানুষ হাজির হবে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনাকারী, তিনি বর্ণনা করছেন। আপনারা একে একে আসুন, আর আমি অনুরোধ করব শেখ যে এই কাউকে, ছোট ছেলেগুলোকে বা মেয়েগুলো আমাদের যদি থাকেন, আমাদের মা বোনের প্যান্ডেলে গিয়ে তাদের কাছ থেকে দানগুলো নিয়ে আসবে, তারা দান দেবে ইনশাআল্লাহ। আমাদের এলাকার
সুসন্তান এবং মহিলারা আমাদের অত্যন্ত চালাক এবং দানশীল। তারা কোনো এমন জলসা দেখলাম না যে মহিলাদের অগ্রগতি সেখানে দেখা যায় না, আলহামদুলিল্লাহ। তো তারা একটা ভালো দান করেন, আলহামদুলিল্লাহ, আশা রাখবো। এবারে আসুন, একটা হাদিস শোনাই, আর আপনারা মনে মনে রেডি হয়ে যান। দান করতে হবে, যেটুকুন পারবেন সেইটুকুন করেন, চাপাচাপির কোনো ব্যাপার নেই। আসুন মেহরবানি করে। হযরত আবু হুরায়রা বর্ণনাকারী, আবু হুরায়রা বলছেন, এক দিবস আল্লাহর নবী বললেন, ইয়ে আমার সাহাবায়ে কেরাম, আতাদরুনা মাল মুফলিস, তোমরা কি জানো কিয়ামতের দিন বা এই দিনে গরিবকে, মুফলিস কাকে বলা হয়, নিঃস্ব মানুষ কাকে বলবে, নিঃস্ব ব্যক্তি কাকে বলা হয়, তোমরা কি জানো? জি, মোট 3000 টাকা। আপনি 500 টাকা দিলাম, 2500 টাকা 2-3 দিনের মধ্যে দিয়ে দিলাম। ধন্যবাদ। এই দেখেন, আপনার মরে গেছে। বলেছি না যে বড় ভাই যেখানে বসবে আলাদাই লাগবে দেখা। 3000 টাকার দাতা পরওয়ারদিগার আল্লাহ তুমি কবুল করুন। সকলে একটু বলেন তো আমিন, আমিন। 3000 টাকা আমার দাদু আব্দুল হান্নান সাহেব, বাবা মা চলে গেছে, আরো অন্যান্যরা, ছেলে দুটো ব্যবসা করছে, মাশাআল্লাহ, ব্যবসা বাণিজ্য করে ছেলেরা। পরওয়ারদিগার 3000 টাকার মধ্যে 500 টাকা নগদ 2-3 দিনের পরেই মধ্যে মধ্যে ইনশাআল্লাহ 2500 টাকা দান করবেন। হে দয়ালু দাতা পরওয়ারদিগারে আলাম, এ কি তোমার খেলা রে দয়াল, এ কি তোমার খেলা, এ কি তোমার খেলা, কাউরে ডোবাও কাউরে ভাসাও, কাউরে ডোবাও কাউরে ভাসাও, কাউরে লাগাও ভেলা, এ কি তোমার খেলা। রব্বুল আলামিন যে উদ্দেশ্যে নিয়ে তোমার বান্দা করেছেন দান, কবুল করো তুমি রহমান। দুনিয়াতে দাও তাকে তুমি যত সম্মান, মরার পরে দিও তাকে জান্নাতে আদান। আত্মীয় স্বজন আব্বা আম্মা গেছে ওই পর জগতেতে, তোরা এনে রে মাওলা দানের বরকতে। আল্লাহুম্মা নাব্বির কবরহুম ওয়া বাসসি মাদখালাহুম ওয়াদখিলহুমুল জান্নাতা ওয়াইজহুম মিন আযাবিল কবরি ওয়া আযাবিন নার। ইয়া আল্লাহ, তোর বান্দা আব্দুল করিম নামে ফের এখানে আসে, আর 200 দিল দান তোমাকে ভাবিয়া, যে উদ্দেশ্য নিয়ে ফের করিয়াছে দান, কবুল করো তুমি পাক রহমান। দুনিয়াতে দাও দাতাকে তুমি যত সম্মান, মরার পরে দিও তাকে জান্নাতে আদান। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। নবী আমার বললেন, ওরে আমার সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো নিঃস্ব ব্যক্তি কাকে বলে? মাল মুফলিস, কালু আল মুফলিস ফিনা মাল্লা দিরহাম লাহু ওয়ালা মাতা। নবী আমার, আমরা জানি আমাদের মধ্যে গরিব সেই ব্যক্তি, নিঃস্ব ব্যক্তি তাকে বলা হয় যার কাছে কোনো টাকা পয়সা নেই, ধন সম্পদ নেই, কিছুই রাখতে পারে নাই, একেবারে নিঃস্ব মানুষ দাঁড়িয়ে আছে, ওই লোকটা আমাদের মাঝে তাকে বলা হয় এটাই হলো নিঃস্ব মানুষ, ফকির মানুষ, গরিব মানুষ, মুহতাজ মানুষ। সুবহানাল্লাহ। নবী বললেন, জেনে নাও, জেনে নাও, তোমরা ভুল বুঝেছ, নিঃস্ব মানুষ সেটা নয়। আল্লাহর নবী বললেন, ইন্নাল মুফলিসা মিন উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামা। মুফলিস সে ব্যক্তি হবে আমার উম্মতের মধ্যেকার, ওই লোকগুলোকে মুফলিস বলা হবে যেই লোকগুলো কিয়ামতের দিন, মহাসংকটের দিন আসবে, কিন্তু তার কাছে থাকবে দাড়ি পাল্লা, থাকবে দাড়ি পাল্লাই নিয়ে। আব্দুল বাসির 1000 টাকা টোটাল, আলহামদুলিল্লাহ দিয়েছে। জি, 100 টাকা নগদ দিয়েছে, 900 টাকা কয়েকদিন পরে দিয়েছে। আব্দুল বাসির সোনাকুল, আব্দুল বাসির নামে আল্লাহ তোর বান্দা ছিল, সোনাকুল বাড়ি তার দানে জানা গেল। 1000 টাকা ফের দান প্রকাশ এলো, 100 টাকা ফের নগদেতে দান। আল্লাহ তুমি তার প্রতি হও মেহেরবান। 900 টাকা আমার বাকি দেখাইলো,
ইহ পরকাল আল্লাহ তার করো ভালো। হে খোদা দয়ালু দাতা দয়া প্রকাশিয়া, সুখ সাগরেতে খোদা রাখো ভাসাইয়া। আমিন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। নবী আমার বললেন ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন। ওই লোকটা আসবে, লোকটার একটা ব্যাগে থাকবে, একটা ঢেরি থাকবে নামাজের, একটা ঢেরি থাকবে নামাজের, একটা ঢেরি থাকবে রোজা, একটা ঢেরি থাকবে যাকাতের। যাকাত প্রদান করেছে, সব কিছুই তার কাছে ঠিক আছে, এই পর্যন্ত ভালো কাজ করেছে। কিন্তু বন্ধুরে দ্বিতীয় সাইডটা তার মন্দ। কেমন হয়েছে? মালের গুমানে যার তার উপরে হাত তুলেছে, যার তার চাকরি খেয়েছে, কাউকে তো বেইজ্জত করেছে, কাউকে আহামুক করেছে, কাউকে তাড়িয়েছে, কারো রোজি রুটিতে হাত দেওয়ার চেষ্টা করেছে, কারো জমিন হজম করে নিয়েছে, কারো জমিন 3 কাঠা বিক্রি করেছে। লিখতে গিয়ে সাদা সিধা মানুষ জানে না 5 কাঠা জমি রেজিস্ট্রি করে নিয়েছে। আর অন্যান্য জিনিস যখন তাকে রাখতে দিয়েছে আমানত রক্ষা করে নাই। বন্ধুরে আমার, পয়সার গোমানে অনেক সময় কোনো একটা কথা নিজের দাবি নিয়েছে, তাকে মারধর করেছে, সুবহানাল্লাহ, গালি গলজ করেছে। আল্লাহর নবী বললেন ওয়ায়াতে কাদ সাতামা হাজা ওয়া কাদ ফাহাজা। এই লোকটা দেশের মানুষের কাছে, গ্রামবাসীর কাছে, আপনার ওই পঞ্চায়েতের কাছে একটা নাম করা লোক, যেখানে সেখানে গুমানের কথা বলে। যে একটা বাচ্চা মেয়ে ছেলে 500 টাকা দান করেছে, একটা ছেলে 100 টাকা দান করেছেন, আর একজন 200 টাকা দান করেছেন, আর একজন 50 টাকা, আর একজন দিয়েছেন 200 টাকা। আল্লাহ তুমি সকলের প্রতি হও শাখা, আল্লাহ মেটাও তাদের মনের আশা। মুম্বাই থেকে 500 টাকা পাঠাও। কি নাম? একরামুলের ছেলে। একরামুলের ছেলে। পরবর্তীকারে আলম, ইয়ে কি তোমার খেলা? আল্লাহ বোম্বাইয়ের মাটিতে আছে, রব্বুল আলামিন মসজিদের জালসা যখন শুনতে পেয়েছে, এ প্রভু দয়াময়, এত বড় নিয়ামত তুমি দান করেছো। সেই ছেলেটা দেখতে পাচ্ছে, বসে বসে মোবাইলে দেখছে, আমার বাঘা গ্রামের মসজিদের জালসা চলছে, আমার দানটা ওখানে স্টেজে চলে গেল। আমি একরামুলের ছেলে, জবান দ্বারা উচ্চারণ হয়ে গেছে, সকল শ্রোতা মণ্ডলীরা শুনেছে, এলাকাবাসী তা শুনেছে। রব্বুল আলামিন, আমি এখান থেকে দান পাঠালাম, আল্লাহ গো তুমি তা কবুল করে নাও। প্রভু দয়াময়, আল্লাহ মনের আশা তুমি পূর্ণ করে দাও। আল্লাহ তোমার দরবারে ভিক্ষা চাইছি। আল্লাহ, আজ দুনিয়াতে অধপতন চলে এসেছে, দুনিয়াতে এমন মানুষ মানুষকে চিনে না। আল্লাহ গো বিদেশের মাটিতে আছে, নিজের সংসার মেনটেন করার জন্য গেছে। এ আল্লাহ, তার জান মালের তুমি হেফাজত করি। আল্লাহ রব্বুল আলামিন, কোন শয়তান কুচক্রান্তে ফেলে দিয়ে ওই ছেলের জীবনকে যেন বিপন্ন না করতে পারে। আল্লাহ গো তার তুমি হেফাজত করো। এ আল্লাহ, শেষ দোয়া তার জন্য করি। আল্লাহ, তার রুজি ঘাসে তুমি বরকত দাও, পাক্কা সাচ্চা নামাজি বানিয়ে দাও। রব্বুল আলামিন, বিদেশের মাটিতে থেকে যদি কর্ম করে আর নামাজ আদায় করে, আল্লাহ তোমাকে যদি ডাকে, আল্লাহ তার শরীর স্বাস্থ্যকে ভালো করে রাখো। বড় ধরনের অসুখ থেকে আল্লাহ তুমি তাকে রক্ষা করো, রেহাই করে রাখো। যে উদ্দেশ্য নিয়ে করিয়াছে দান, কবুল করো গো তুমি দয়াল রহমান। আল্লাহ সেই ছেলেকে দাও ইজ্জত সম্মান, মরার পরে দিও তাকে জান্নাতে আদান। আত্মীয় স্বজন যত গেছে নীরবেতে, তোরা ইয়ানের মালা দানের বরকতে। আর একজন বান্দা তোর খালি না রহিল, তোর ভালোবাসা নিবে বলে 100 দিল। ইহ পরকাল আল্লাহ তার করো ভালো। এবারে মালের গুমানে হয় কি, বিচারে বসেছে, দিল জুতা খুলে 2-4 জুতা লাগিয়া, তোমার কথা বলার ঢং নাই, তুমি অন্যায় করেছো, এই করেছো, ওই করেছো। আর একটা লোককে মাঠে গিয়ে আলের কথা বলতে গেছে, হ্যাঁ গো মাস্টার, এই তোমার জমি বেশি, আমার এইটুকুন জমি না নিলে তোমার পেট ভরবে না গো, তুমি আমার আলটাকে বেকা করে, আলটা কেটেছো কেনা, ওখানে দিল 2 লাখ। হ্যাঁ, তুমি আমার উপরে কথা বলতে এসছো। আল্লাহ নবী বলছেন, ওয়ায়াতি কাদ শাতামা হাজা, অমুক লোকটাকে অকথ্য ভাষায় গালি দিয়েছে, এমন এমন কথা বলেছে। আল্লাহ অন্ধকারে বসে বসে ডুকরে ডুকরে কাঁদছে। রব্বুল আলামিন শক্তি নেই যে ওর আমি জবাব দিই।
আল্লাহ গো, সবাই একমত হয়ে গেছে, আমার গরিব দুঃখিনী বলে আমার দিকে চোখ তুলে দেখে না। আল্লাহ তোমাকে আমি সাক্ষী রেখে দিলাম, ইয়া আল্লাহ তোমাকে বিচার দিয়ে দিলাম। কাদ শাতামা হাজা ওয়া কাজা ফাহাজা, একজন অন্যায় করেছে, একটা মেয়ের উপরে ও টর্চারিং করেছে, আর গরিবের ওপরে টলিয়ে দিল। না না, আমি করিনি, ওই লোকটা করেছে। এর দিকে মেজরিটি হয়ে গেছে, ওই গরিবকে সাঁতিয়ে দিয়েছে, গরিবকে দুঃখে ফেলে দিয়েছে। বলছে সুবহানাল্লাহ, লোকটার নমাজের অভাব নেই, ওই লোকটার নেকির অভাব নেই, লোকটার সিয়ামের অভাব নেই, যাকাতও দান করেছে, কিন্তু লোককে অন্যায়ভাবে করেছে, অপরকে ফাঁসিয়ে দিয়েছে, অপরের ওপরে তহমত লাগিয়ে দিয়েছে, নিজের পার্টির দিকে দেখেছে, নিজের লোকের দিকে দেখেছে, নাই বিচার করে নাই। সুবহানাল্লাহ, নাই বিচার করতে পারতো। ও আকালা মাল হাদা, আল্লাহর নবী বললেন এক অপরের মালকে অন্যায়ভাবে হজম করে নিয়েছে। সুবহানাল্লাহ, আজকাল দেখতে পাওয়া যায় একজন গরিবের নামে টাকা পয়সা এসেছে, একজন গরিবের নামে ঘর এসেছে, একজন গরিবের নামে কিছু এসেছে। বন্ধুরে আমার, আমাদের সমাজের লোকেরা গরিবকে আড়ালে রেখে দিয়ে নিজেরাই পয়সাওয়ালারা ভাগ বন্টন করে নেয়। সেই দিন পরে জানতে পেরেছে, হে দয়ালু দাতা, আমার টাকা এতটা এসেছিল, সরকার বাহাদুর দিয়েছিল, প্রভু দয়াময় আমার নাম দিয়ে তুলে টাকা অন্য জায়গায় চলে গেছে। হে আল্লাহ, তোমার দরবারে আমি বিচার দিয়ে দিলাম। ও সাফাকা দামা হাজা, কারুর খুন বইয়ে দিয়েছে, হঠাৎ করে লাঠি মেরেছে, বম মেরেছে, আপনার পেস্তল চালিয়েছে, পাথর মারা দিয়েছে, দিয়ে তার খুন করে দিয়েছে। তার শক্তি ছিল, এটা করেছে। ওয়াদারা বাহাদা, আরেকজন ব্যক্তিকে যেখানে সেখানে যাকে তাকে মেরেছে। সুবহানাল্লাহ, এতগুলো অন্যায় করেছে। বিচার এখন হবে। দুনিয়াতে বিচার তো হয়নি, পঞ্চায়েতে হয়নি, ব্লকও হয়নি, সমাজে হয়নি। ও বলে নিয়েছে একটা আল্লাহওয়ালা লোক ছিল, নেককার লোক ছিল, বলছে কেউ ওকে সান্ত্বনা দিয়েছে, তুমি ভরসা আল্লাহর উপরে করে নাও, বিচার একদিন পাবে, তুমি বিচার আল্লাহকে দেওয়া দাও। এখানকার লোক বিচার করে দিবে না। ওর দ্বারে গিয়ে বলছে, হ্যাঁ গো, আমার বিচারটা করে দিবে না গো। সবাই বসে আছে, বেচারা মেঝাতে বসে, আবার তুমি এসছো আমার গেটে, তোমাকে লজ্জা করে না? বলিনি যে সব বিচার করতে পারবো না, কারণ ওই লোকটা আমার পার্টির লোক, ওই লোকটা আমার দলের লোক। লোকটার যদি বিচারে আর যদি সঠিক বিচার করতে যাই, তাহলে ওই লোকটার মুখটা পুড়ে যাবে। তো গরিবকেই ভাগিয়ে দিই, ভাগ এখান থেকে, বদমাশি, তুমি বদমাশি করতে এসছো, ভাগিয়ে দিল ওকে। আব্দুল জব্বার, মা অসুস্থ আছে, তার জন্য বাপ মার জন্য মা অসুস্থ আছে, কি দিচ্ছি 2000 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ। আব্দুল জব্বার সাহেব, মা অসুস্থ। মা জননী যদি অসুস্থ থাকে, ছেলের চোখের ঘুম হারিয়ে যায়, এটা এক ধরনের মানে দুঃখ। আর যদি ছেলে অসুখ হয়ে যায়, তাহলে ওই যে মা, পাগলে মা, আহা, মা সমস্ত বিলীন করে দেবে, সব চলে যাক, পাগলের মতো ছেলের জন্য। আহা, এ মামার ছেলের একটু ভালার জন্য যখনই দেখেছে ছেলে একটু কোনো ফাঁসে ফেঁসে গেছে, আল্লাহর কাছে রোজা রাখছে, নফল রোজা রেখে আল্লাহর কাছে দোয়া করছে, হে পরবর্তীকারে আলম রব্বুল আলামিন, তুমি আমার কোখে সন্তান দিয়েছো আল্লাহ, আমার সন্তান আজ চাকরির জন্য লটালটি করছে, আল্লাহ টাকা পয়সা সব বিলীন করে দিল। রব্বুল আলামিন, আমার ছেলে অ্যাক্সিডেন্ট করেছে, হে আল্লাহ আমার ছেলে কেসে ফেঁসে গেছে। দয়ালু দাতা, রোজা রাখার পরে আল্লাহ গো, রোজার অবস্থায় মনে মনে ভেবে নিলাম, আল্লাহ রোজার অবস্থায় তুমি বেশি দোয়া কবুল করবে, দরবার তোমার কাছে করি, হে রব আমার, হে মালিক আমার দোয়াটা তুমি কবুল করে নাও। বন্ধুরা আমার, আব্দুল জব্বার বন্ধু আমার মায়ের অসুস্থর জন্য 2000 টাকা দান করেছে। আল্লাহ তুমি তার দানকে সাদরে গ্রহণ করে নাও, আল্লাহ তার উদ্দেশ্য পূর্ণ করে দাও। আল্লাহুম্মা জাহাবিল বাস রব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শাফা ইল্লা শাফাউকা
শিফাআন লা ইউগাদিরু সাকামা আল্লাহুম্মা আনতা তাবিবুনা ইশফা মারিজানা লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ তুমি শিফায়ে কুল্লিয়া আজেলা দান করে দাও। আল্লাহুম্মা বারিক লাহা ফিমা রাযাকতা আল্লাহুম্মা আনতাল গানি ওয়া নাহনুল ফুকারা আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাই। নবী আমার বলেছেন এখন বিচার তো হবে। রব্বুল আলামিনকে বলেছেন প্রভু দয়াময় এই লোকটা ওই দিন মেরেছিল, ওই লোকটা মুখ করেছিল জি হরিশ্চন্দ্রপুরের সেতাবর মাস্টার। সুবহানাল্লাহ। বাবা জীবন আমার নিজের জন্মস্থানকে ভুলতে পারে নাই। প্রভু দয়াময় জায়গা ছেড়ে চলে গেছে কিন্তু জন্মস্থানকে ভুলে নাই। আল্লাহ জন্মস্থান গ্রামে মসজিদের জালসা শুরু হয়েছে। বাবা জীবন 500 টাকা দান পাঠিয়েছেন। আল্লাহ গো তার দান আল্লাহ তুমি সাদরে গ্রহণ করে নাও। আল্লাহ তার উদ্দেশ্য পূর্ণ করে দাও। আল্লাহ ভালোভাবে জীবন যাপন করার তৌফিক দাও। আল্লাহ যতদিন আছে বাবা জীবন ধরারও বুকেতে বাঁচাইয়া রাখো খোদা আপদ বিপদ হতে। এ খোদা দয়ালু দাতা ওই পাক রব্বানা জীবনের গুনাহ খাতা করো মার্জনা। একরামুলের স্ত্রী ফের এখানেতে ছিল আর সিমেন্ট দান দিবে বলে 500 দিল। ইহ পরকাল আল্লাহ তার করো ভালো। ভালো ঘরের ভালো মেয়ে এখানে আসে আর 1 ব্যাগ সিমেন্টের দাম দিল তোমাকে ভাবিয়া। একদা দয়ালু দাতা করিম রব্বানা বিপদের ফাঁদে জালে কবু ফেলিও না। আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা। রব্বুল আলামিন বলে বান্দারে তোর মালিক আমি আছি। জীবনে তুই দুনিয়াতে কোনোদিন বিচার পাসনি, আজ তোমার বিচার সঠিক বিচার আমার দরবারে হবে। লা ইয়াজলিমু ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিসকালা যাররা। আল্লাহ পাক কোনো বান্দার উপরে যাররা পরিমাণ কোনোদিন জুলুম করবেন না, অন্যায় করবেন না। আল্লাহ বলেছেন সুবহানাল্লাহ। আল্লাহ কেমন ভাবে বিচার করবেন নবী আমার বলেছেন এইবারে দেখে নাও বিচারটা। ফায়ুতা মিন হাসানাতিহি ওয়া হাদা মিন হাসানাতিহি। এই লোকটাকে তার নেকি কত আছে যাকাতের নেকিটা দেওয়া হলো কিসের বদলে? মারের বদলে। বলছেন নামাজের বদলটা নামাজের নেকিটা একে দেওয়া হলো। এই জন্য একদিন সে মাথা ফাটিয়ে দিয়েছিল। আর কি এই সালাত নামাজ আদায় করেছে, রোজা আদায় করেছে, তার নেকিটা দেওয়া হলো। কারো জমি টেনে নিয়েছিল, ওই জমিতে মারধর করেছিল। সুবহানাল্লাহ। একদিন চড় মেরেছে এমন করে, আর একদিন তাড়িয়ে দিয়েছে, আর একদিন বেইজ্জত করেছে। এই করে করে কেউ তো মেরেছে, কেউ তো কেটেছে। একে দাও ওয়াকে দাও ওয়াকে দাও। কতটা দিবে? তোমার কাছে তো আজ পয়সা নেই। লা দিরহামা ওয়ালা দিনা। তোমার কাছে আজ মাল নেই, দৌলত নেই, টাকা নেই, পয়সা নেই। কি দিয়ে তুমি বদলা দেবে? আল্লাহ বললেন বান্দা রে তোর নেকিটা কত আছে নেকিগুলো একে দিয়ে দাও। এই লোকটা সবুর করলে 10টা নেকির জন্য আপনার জান্নাত ছুটে যাচ্ছিল। ওই যে মার দিয়েছে সবুর করেছেন, ওই 10 নেকি এখানে ঢুকে গেল, আপনি জান্নাতি। ওই লোকটার জান্নাতের টিকিট পেতে চলেছিল, কিন্তু ওখানে গিয়ে একটা লোক দরবার করে দিল, আল্লাহ এই জান্নাতে যাবে নাকি? আমার উপরে অন্যায় করেছে আর বিচারটা আমি চাই, বিচার নেব। আল্লাহ বলছে দাঁড়াও। এখানে দাঁড়িয়ে গেল, রুকে গেল। দিতে দিতে শেষ ফল আর নেকি নেই। আল্লাহ বলছেন বান্দারে আমার বিচার কোর্টের বিচার এখনো কমপ্লিট হয় না, এখনো পাওনাদার আছে। তাহলে পাওনাদারকে আর কি দিবে? টাকাও নেই, পয়সাও নেই, নেকিও শেষ হয়ে গেছে। আল্লাহ বলছেন বিচার তো আমি সঠিক করব। কেমন? যেই লোকটা মার খেয়েছে, যেই লোকটার ওপরে অন্যায় করেছে, ও তো আমার কাছে বিচার দিয়েছে। এই লোকটার কিছু গুনাহ আছে, বলছে ওর নেকি তো শেষ, এবার কি করো? গুনাহগুলো ওর উপরে চাপাও, গুনাহগুলো চাপাও। একে দিলে 150 গুনাহ, ওকে দিলে 250, ওকে দিলে 70, একে দিলে 25, ওকে 27, ওকে 13, করতে 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 শেষ। এবার কি হলো? সব শেষ হয়ে গেল। আর এবারে তখন বলছে যাও ওকে নিয়ে এবারে ওর ঘাড়ে চাপিয়ে দিয়ে, গুনাহ চাপিয়ে দিয়ে বলছে যাও জাহান্নামে ফেলে দাও। এত নেকি করে আজ জাহান্নামে যাবে। ভাইজান নেকি করেন, কিন্তু খবরদার গরিবের উপরে জীবনে টর্চারিং করিয়েন না, গরিবের উপরে মিজাজ দেখায়েন না।
কারোর উপরে অন্যায় করিয়েন না, কারোর ভাত কেড়ে নিয়েন না, কারোর চাকরি কেড়ে নিয়েন না। আপনার কলমে শক্তি আছে বলে যাকে তাকে বসাবেন আর যাকে তাকে খারিজ করবেন, এত দূরে যেয়েন না। আপনি একজন মানুষ, মানুষ মানুষের প্রতি দয়া করে, সহনশীল হয়, মেহেরবান হয়। ভাই আদমের সন্তান আমি, আপনি, আমার উপরে যদি আপনার দয়া মেহেরবানি না থাকে তাহলে জেনে নেন আল্লাহর নবী বলেছেন, লা ইয়ারহামুল্লাহ মাল্লাম ইয়ারহামিন নাস। আল্লাহ পাক তার উপরে মেহেরবানি করেন না, তার উপরে দয়া করেন না, তার উপরে রহম করেন না যেই লোকটা লোকের উপরে রহম করে না। অতএব মুসলমান ভাই আমার, সাবধানতা অবলম্বন করতে হবে। বলুন। কেরালা থেকে ফানসুর পাঠালো 500 টাকা মার নামে। আলহামদুলিল্লাহ, আজ বাগভা গ্রামে মায়ের পালা চলছে, মাশাআল্লাহ, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এই যুবককে ফানসুর আলম কেরালার মাটিতে আছে, মোবাইলে দেখছে। জালসাটা কেটে গেলে আমার নেকি কেটে যাবে। মা আমার অসুখে ভুগছে, মা তোমাকে আমি পাশে থেকে তোমার মাথাটা টিপে দিতে পারলাম না। মা আমার একটা ওষুধ নিয়ে এক ঘাড়ের নিচে মাথায় হাত দিয়ে আর একটা হাত দিয়ে তোমার মুখে তুলে দিতাম। পারওয়ারদিগারে আলাম, এই সুযোগ আমার হাতে লাগলো না। প্রভু দয়াময়, গ্লাসে করে পানি নিয়ে মায়ের মুখে পানিটা দিতাম, ওষুধটা খাইয়ে দিতাম। দয়ালু দাতা, সেটা আমি করতে পারলাম না। আল্লাহ গো, তোমার মসজিদে 500 টাকা আমি দান করে দিলাম। আর রব্বুল আলামিন, আমার মা জননীকে আল্লাহ তুমি সুস্থতা প্রদান করে দাও। তাই প্রভু দয়াময়, আমরা গরিব, আমরা ফকির, আল্লাহ গো তুমি ধনীর ধনী, তোমার কাছে দরবার করছি, ভিক্ষা চাইছি। আল্লাহ, যারা মায়ের জন্য বিশেষ করে দান করেছেন, যেই মা অসুখে ভুগছে, প্রভু দয়াময় আল্লাহ তুমি অতি সত্তর রব্বুল আলামিন শেফায়ে আমেলা, এ আল্লাহ শেফায়ে কামেলা, শেফায়ে আজলা দান করে দাও। আল্লাহ, মাকে তুমি সুস্থতা প্রদান করো। যে বাবা জীবন আমার কেরলের মাটি থেকে টাকা পাঠিয়েছে, আল্লাহ তার জীবনের তুমি, আল্লাহ তুমি জীবনকে আল্লাহ সতেজ রাখো। আল্লাহ গো, তার তুমি জীবনের হেফাজত করো, জান মালের হেফাজত করো, তাকে পাক্কা সাচ্চা নামাজি বানিয়ে দাও। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা। মনিরুল ইসলাম ফের তোর বান্দা ছিল, আর কেরালা থেকে ফের 200 দিল। শুনিলাম মা তার আছে অসুখেতে, তোরা এনে রে মাওলা দানের বরকতে, অপরন্ত দয়া তোর সীমা কিছু নাই। দয়া দানে পার করো প্রভু দয়াময়। আমিন। আল্লাহুম্মা আমিন। ভাইরে আমার, বন্ধুরে আমার, সাবধানতা অবলম্বন করতে হবে, সাবধানে থাকতে হবে। এই সমস্তগুলো বক্তব্য যত আপনাদের সামনে পরিবেশন করার চেষ্টা করলাম, এর উদ্দেশ্য একটাই, বন্ধুরে আমার, ছোট ছোট কাজ আপনি করেছেন, অন্যায় করেছেন, নেকি আপনার ডিলেট যেন না হয়ে যায়। কিয়ামতের দিন আপনার বুকের পাটা যেন শক্ত থাকে। হে আল্লাহ, অনেকগুলো কাজ করেছি, লুকিয়ে লুকিয়ে করেছি। আল্লাহ গো, অনেক সময় সহ্য করেছি। এ আল্লাহ, সহ্য করার ফল আজকে আমি পেয়ে গেলাম। আল্লাহ, সেদিন যেন পাই, সেই জন্য রব্বুল আলামিন আমি সবুর করে নিয়েছিলাম। দুনিয়াতে সবুর করার ফল পাবো। আল্লাহ, আল্লাহ গো, তোমার কাছে আমি কান্নাধরা করি। হে আল্লাহ, শক্তিকে আমি প্রয়োগ করতে পারতাম, কিন্তু করলাম না। আল্লাহ অসীম, ভীষণ অসুস্থ, ভীষণ অসুস্থ। আহা অসীম, ওই যে 2000 টাকা দিল না, জি জি, ওর এক ছিল। আহা পরওয়ারদিগারে আলাম 2000 টাকা দিয়েছেন, মন ভরে নাই। আল্লাহ ভীষণ অসুখে ভুগছে, তারই ছেলে আবার 200 টাকা দিল। ইহ পরকাল আল্লাহ তার করো ভালো, যে আশা ভরসা নিয়ে করে আছে দান, কবুল করো তুমি দয়াল রহমান। আল্লাহ, আর সে আজিম থেকে তুমি রহমের রব্বুল আলামিন গেটটাকে তুমি আল্লাহ খুলে দাও। আল্লাহ গো, তুমি যদি একটু রহম করো, আল্লাহ বড় বড় অসুখ আল্লাহ চোখের পলকে ভালো হয়ে যাবে। প্রভু দয়াময়, তোমার মুসলমান বান্দাদের আল্লাহ কত আশা, যে দান করতে গেলে সাদকা তো তার উদ্দোলবালা, সাদকা খায়রাত করতে গেলে, দান খায়রাত করতে গেলে বালা মুসিবত টলিয়ে যায়। প্রভু দয়াময় আল্লাহ, এই ধরনের যারা আশা করেছে, আল্লাহ তাদের আশা তুমি পূর্ণ করে দাও। তাদের জীবনে তুমি আল্লাহ তুমি জীবনে সুখ শান্তি দাও। ইয়ে পরওয়ারদিগার রব্বুল আলামিন, তোমার কাছে ভিক্ষা চাই। ইয়া রাব্বুল আলামিন, তোমার নাম তুমি কালামে তুমি পারিতে বলেছো, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তুবতিলু সাদাকাতুকুম বিল মান্নি ওয়াল আদা। জি, আল্লাহ পাক বলছেন, বান্দারে আমার,
তুমি ঈমান গ্রহণ করেছো, তোমাকে সাবধানতা অবলম্বন করার কথা বলি। বান্দা তুমি সতর্ক থেকো, তোমার দান খায়রাত গুলো যেন কোনোদিন যেন বাতিল না হয়ে যায়। কিসের মাধ্যমে? আল্লাহ পাক বলেছেন, বান্দারে আমার বিল মান্নে ওয়াল আদা, কখনো তুমি ইহসান দেখিয়েছো, কখনো তুমি কষ্ট দিয়েছো, দুঃখ বেদনা দিয়ে আজে বাজে কথা বলে, এমনটা যেন না হয়। কাল্লাযী ইউনফিকু মালাহু রিআআন নাস, ওই মানুষের মতো তুমি হইও না যেই লোকটা মাল নিজের খরচ করেছে রিআআন নাস, মানুষকে দেখার জন্য খরচ করেছে। সুবহানাল্লাহ। ওয়ালা ইউমিনু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমানে ভিত্তি স্থাপন করতে পারে নাই। ওয়াল ইয়াউমিল আখিরে, আখিরাতের উপরে ঈমান রাখতে পারে নাই। ফামাসালহু কামাসাল সাফওয়ান, রব্বুল আলামিন বলেছেন এই লোকটার উদাহরণ ওই লোকের মতো যেই লোকটা কেমন কি পাথরের উপরে কিছুটা মাটি পড়েছে, ধুলো বালি পড়েছে, ফাসাবাহু ওয়াবিল, আর বুজুরদার পানি এসেছে, বৃষ্টি এসেছে। সুবহানাল্লাহ। আর তোরা ফাসাবাহু ওয়াবিলুন ফাতারাকাহু সালদা, আর জোর করে পানি আসার কারণে পাথরটা চকচকে হয়ে গেছে, মাটির কোনো গন্ধ নেই। এরকমের যেন না হয়ে যায়, তোমার নেকি যেন ডিলেট না হয়ে যায়। আসুন বন্ধুরা আমার, আমি শেষ করতে চলেছি, পরবর্তী বক্তা চলে এসেছেন। এটা কার ভাই? ওর নাম হচ্ছে নানা নানির নাম কতটি? 300? নানা নানির নামে আল্লাহ তোর বান্দা দিল 300 টাকা ফেরত দান প্রকাশিল, ইহ পরকাল আল্লাহ তার করো ভালো। এখন দাদা আলু দাতা বহে পাক রাব্বানা, জীবনের গুনাহ খাতা করো মার্জনা। জি জি, এজাবুল কলকাতা আছে, মক্কাতে আছে। 2000 টাকা। মাশাআল্লাহ। এ রব্বুল আলামিন মক্কা নগরে যেখান থেকে তোমার নবীকে বিতাড়িত করা হয়েছিল, মক্কা বিজয় করেছেন প্রভু দয়াময়। এজাবুল হক তোমার সেই পবিত্র ভূমিতে মক্কা নগরে আছে, সেখান থেকে 2000 টাকা পরিবারের জন্য পাঠিয়েছে দান। আল্লাহ কবুল করো তুমি রহমান। জি শামসুল হক, মাশাআল্লাহ। আল্লাহ 2000 টাকার দাতা, আল্লাহ তার দানকে কবুল করো। আর একজন ভাই আমার শামসুল হক নাম, আল্লাহ 100 টাকা দিল দান, কবুল করো তুমি রহমান। আল্লাহ দুনিয়াতে দাও ইজ্জত সম্মান, মরার পরে দিও তাকে জান্নাতে আদান। এখন দয়ালু দাতা করিম রব্বানা, বিপদের ফাঁদে জালে কবু ফেলিও না। আর একজন বান্দা তোর খালি না রহিল, আর বেনামিতে 100 নগদে দানিল, ইহ পরকাল আল্লাহ তার করো ভালো। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলাইহি। বেনামিতে নিল 200 দান, নাম বলিল না, মাফ করে দে রে মাওলা জীবনের গুনাহ। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আব্দুল হান্নান ভাই বলছে, আমার ভাবি এসছে নাকি? না, সে দেখেন কেউ। জি, আব্দুল হান্নানের আমার ভাইয়ের যদি স্ত্রী সহধর্মিনী এখানে থাকেন, উনি বলছেন যে গয়না টয়না গেলে চান, তো ওই ভাবিটা একটা আগে কিছু আংটি বা কিছু একটা দেখ, ওর দেখা দেখি যেন সবাই দেয়, আর সবাই যেন নেকির হকদার হয়। মা বোন আমার বাগোয়া নিবাসী, সোনাকুল ইত্যাদি এখানে এসেছেন, খাড়া গ্রামেরও আছে, অন্যান্য গ্রামের আছে। যদি মেহেরবানি হয় শেষ দোয়া দিয়ে আমি বিদায় নিয়ে নেব। আমার বন্ধুবর চলে এসেছেন, আর সভাপতি সাহেব সিগন্যালও দিতে লেগেছেন, আর আমার সময় হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তাহলে মা বোন যদি থেকে থাকেন, দান তো দিবেন, যদি পাঠিয়ে থাকেন পাঠিয়ে দেন, যদি দেরি থাকে দেরি করেন। কিন্তু যদি গয়না কিছু থাকে, আমার ভাইজান শ্রদ্ধেয় আব্দুল হান্নান সাহেব বললেন, কথাটা ইঙ্গিত দিলেন, কোনো মা, কোনো বোন, কোনো খালা, কোনো মাসির কাছে যদি থেকে থাকে মেহরবানি করে পাঠিয়ে দেন, আমি দোয়া দিয়ে বিদায় হয়ে চলে যাব ইনশাআল্লাহ। আমি একজন গুনাহগার, আপনার এলাকারই মানুষ। আমি চাই যে আমার দেশের মানুষ সুখে থাকুক, শান্তিতে থাকুক, সবাই নিজে ভাই ভাই হয়ে থাকুক, বোন নিজের বোন হয়ে থাকুক, ভাই বোনের মধ্যে কোনো দ্বন্দ্ব না থাকে, ভাই বোন আপন হয়ে ভালোবাসা দেখিয়ে একই মায়ের ঝোলাতে থেকেছি আমরা। অতএব ভাই কোনোদিন বোনকে আপনি তুচ্ছ মনে করবেন না। কোনো বোন যদি ধনী হয়ে থাকেন, তাহলে ভাই গরিব হয়ে থাকলে, বোনরে আমার, মা আমার, খবরদার নিজের মায়ের পেটের ভাইকে কোনোদিন তুচ্ছ মনে করবেন না, ছোট নজরে দেখবেন না। ভাই হচ্ছে আপনার সম্পদ, ভাইয়ের জন্য বোন হচ্ছে মূল্যবান সম্পদ।
ভাইজান আমার আজ বোন আছে বলে আশা করছে যে আমার বোন আছে, ভাই আছে বলে আশা করে ভাইয়ের বাড়ি আসছে দেখা করতে। আহা, বোন যে ভাই যা উঠছে বোনের বাড়িতে, সুবহানাল্লাহ, কি দিবে দিশা পাই না। আহা, পরওয়ারদিগারে আলাম, আল্লাহ সকলের মনস্কামনা তুমি পূর্ণ করে দাও। পরওয়ারদিগারে আলাম, সকলের আল্লাহ ভালোবাসা দাও। আল্লাহুম্মা আল্লিফ বাইনা কুলুবিহিম ওয়াসলিহ যাতা বাইনিহিম। সাইফুদ্দিন নামে ফের তোর বান্দা ছিল, আর ভালো ঘরের তোমার বান্দা বলে দানে জানা গেল, 500 টাকা ফের নগদে দান এলো। ইহ পরকাল আল্লাহ তার করো ভালো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আছেন 2 মিনিট টাইম দিচ্ছে, 2 মিনিট নেব টাইম দে, 2 মিনিট। সভাপতি সাহেবের কাছে আমি চেয়ে নিলাম, কোনো আমার মা কোনো মাসি টাকা হয়, গয়না হয়, যে চাঁদের হার হয়, যে কিছু হয়, নাক মাছি হয়, যা কিছু হয়, একটা দেন তো, জালসার বরকতটা ফুটে উঠুক। আর আপনার একটা রেকর্ড থেকে যাবে যে আপনি কথা শুনে দান করে দিয়েছেন। এ আল্লাহ তৌফিক দান করো। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আল্লিফ বাইনা কুলুবিনা ওয়াসলিহ যাতা বাইনানা। ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিক। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিক। আলহামদুলিল্লাহ, মা বোনদের পক্ষ থেকে কথা এসে গেছে। আলহামদুলিল্লাহ, একখানা সুজনে পাওয়া গেল। এক বোন আমার দান করেছেন, আল্লাহ তার দানকে প্রত্যেকটা ফলের বদলে আল্লাহ গো তুমি তার লক্ষ লক্ষ নেকি দাও। আল্লাহ তার ঘরকে তুমি মালামাল করে দাও। আল্লাহ তার আত্মীয় স্বজনকে তুমি জান্নাত নসিব করো। একজন 100 টাকা দান করলেন, আল্লাহ তার দানকে তুমি সাদরে গ্রহণ করো। আল্লাহ তার উদ্দেশ্য পূর্ণ করে দাও। জি আল্লাহ, এ পরওয়ারদিগারে আলাম, টাকা গুনতি চলছে, মা বোনের আমার কিছু দান করেছেন, 2 মিনিট টাইম চেয়েছি। পরওয়ারদিগারে আলাম, ইয়া মুসাররিফাল কুলুব। আর একজন আল্লাহ তোমার বান্দা খালি না রহিল, তোমার ভালোবাসা নিবে বলে 100 দিল। ইহ পরকাল আল্লাহ তার করো। আর একজন তোমাকে ফের খালি না রহিল, আর আল্লাহ তোমার দয়া নিবে বলে 100 দিল। ইহ পরকাল আল্লাহ তার করো ভালো। হে খোদা দয়ালু দাতা দয়া প্রকাশিয়া, সুখ সাগরেতে খোদা রাখো ভাসাইয়া। যতদিন আছে বান্দা তোর ধরার বুকেতে, বাঁচাইয়া রাখো খোদা আপদ বিপদ হতে। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম আল্লাহুম্মা বারিক আলাইহিম। আর একজন ভাই আমার এখানে আসে, আল্লাহ 1000 টাকা দিল নগদে দানিয়া, নগদে প্রকাশিল দান 1000 টাকা। আল্লাহ তুমি তার প্রতি হয়ে যাও শাখা, মিটাইয়া দাও তার মনের আশা। 5,500 টাকা। মাশাআল্লাহ, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। মা বোন আমার এই যে দেখছেন, আপনি দেখতে পাচ্ছেন মিনি পর্দাতে আমার হাতে টাকা 5,500 টাকা। মাশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ আপনাদের, অসংখ্য ধন্যবাদ। পরওয়ারদিগার তোমার কাছে দরবার করি হে রাতের বেলায়। পরওয়ারদিগার আল্লাহ, আমরা সব গরিব, নাহানুল ফোকারা, রব্বুল আলামিন তুমি ধনের ধনী। আল্লাহুম্মা আনতাল গানি ওয়া নাহানুল ফোকারা। আমরা ফকির, তোমার কাছে ভিক্ষা চাইছি দেশের সম্পদের জন্য, দেশের ইমানের জন্য, দেশের মা বোনদের ভালোবাসার জন্য। পরওয়ারদিগার স্বামী স্ত্রীর ভালোবাসা, আল্লাহ গো ছেলে এবং মায়ের সঙ্গে ভালোবাসা, ভাই বোনের সাথে ভালোবাসা, এ পরওয়ারদিগার এই সমস্ত ভালোবাসা দিয়ে আল্লাহ তুমি গোটা পৃথিবীকে সাজিয়েছো। আমাদের এলাকাকে আল্লাহ তুমি ভ্রাতৃত্ববোধ আল্লাহ দিয়ে ভরপুর করে দাও, অগণিত বরকত দাও। ভালোবাসার মধ্য দিয়ে অগণিত বরকত দিয়ে জমিনকে আল্লাহ তুমি মালামাল করে দাও। আল্লাহুম্মা আমিন। বাগওয়া নিবাসী অত্র এলাকার জন্য বিশেষভাবে দোয়া করি। আল্লাহ গো তারা আমাদের কথা রাখেনি, ফেলে দেয়নি, আল্লাহ তাদের কথা রক্ষা করেছে। আল্লাহ তুমি তাদের কথা রক্ষা করিও, তাদের দাবি তুমি আল্লাহ পূর্ণ করে দিও, তাদের উত্তম বদলা দিও। আরেকজন 200 টাকা মা বোনদের পক্ষ থেকে পাঠিয়েছে দান, আল্লাহ তুমি তার প্রতি হয় মেহেরবান। আল্লাহ মা দাদা দাদির নামে 5 ব্যাগ সিমেন্ট কে? আমি দিলাম। আলহামদুলিল্লাহ। নাম মোহাম্মদ ঈসা ইউসুফ। মাশাআল্লাহ, এই দেখুন শেষের বেলায় দান। পরওয়ারদিগারে আলাম, তোমার বান্দা মোহাম্মদ ইউসুফ, রব্বুল আলামিন মাতা পিতার ভালোবাসা সন্তান, আবার নেককার সন্তান, 5 ব্যাগ সিমেন্ট দিল দান। মোহাম্মদ ইউসুফ নাম, আল্লাহ কবুল করো তুমি রহমান। আল্লাহ তার মাতা পিতা যারা বেঁচে আছে আল্লাহ তাদের সহি সালামতে রাখো। আপন জনের মধ্যে যারা কবরে চলে গেছে আল্লাহ তাদের তুমি জান্নাত নসিব করে দাও, কবরের আযাব থেকে বাঁচিয়ে নাও। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া নাউযু বিকা মিন আযাবিল হাসরে ওয়া নাউযু বিকা মিন আযাবি জাহান্নাম। প্রভু দয়াময় আল্লাহ 5 ব্যাগ সিমেন্টের বদলে আল্লাহ তার চারা ঘাসে বরকত দাও। আল্লাহ শরীর স্বাস্থ্যকে ভালো করে রাখো। আল্লাহ গো ফসল পানিতে অগণিত বরকত দাও।
আল্লাহ নেককার বান্দা বানিয়ে দাও, পাক্কা সচ্চা নামাজি বানিয়ে দাও, পরিপূর্ণ ইমানদার বানিয়ে দাও। আল্লাহ মাতা পিতা আত্মীয় স্বজনকে আল্লাহ পরিবারকে আল্লাহ সুখে রাখো। আল্লাহ ইহ জগতের সুখ দাও, পর জগতের সুখ দাও। আর একজন খালি না রহিল, 600 টাকা আল্লাহ দান পাঠাইল, ইহ পরকাল আল্লাহ তার করো ভালো। আমিন আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আশা পূর্ণ হয়ে গেছে, খালি একটা গয়না থাকলো, আমার ভাই আব্দুল হান্নান সাহেবের হাতে দিয়ে দেবেন। যে আপনি বক্তা আছেন, মাশাআল্লাহ, ইনি আব্দুল হান্নান। তো যাই হোক ভাইজান আমার, মা বোনেরা, অনেক কথা মনে থাকলো, আরো ইনশাআল্লাহ জীবন বাকি, তো মোলাকাত বাকি। মাইকম্যানের মাইকটা প্রথমে মনে করছিলাম যে মাইক মনে হয় গড়বড় করবে, তো যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ মানে খুশি আছে, রাজি আছে। আল্লাহর সন্তুষ্টি আমরা লাভের স্বার্থে যা কিছু করলাম খালেসান লিওয়াজহিল্লাহ যেন হয়। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমাদের এই স্টেজ করা, সভাপতিত্ব করা, বক্তব্য রাখা, দান করা, বক্তব্য শোনা, যে মসজিদ করা, মাশাআল্লাহ মাইকম্যান খুশি হয়েছে, নিজের দায়িত্ব পালন করছে। মাইকম্যান 500 টাকা, কালকে যখন তার নিজের বেতন পাবে ওখান থেকে 500 টাকা কাটিয়ে দেবে। আলহামদুলিল্লাহ। আল্লাহ গো, তার এই মাইক আল্লাহ তুমি তোমার রব্বুল আলামিন ইসলামিক পথে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ গো, মাইকে আল্লাহ তুমি অগণিত ব্যবসায় অনেক বরকত দাও, তার জীবনে সুখ শান্তি দাও, তার পরিবারে সুখ দাও। আল্লাহ মানুষের সাথে ভালোবাসা দাও, ভালো কথা বলে যেন ব্যবসাকে সুস্থভাবে চালাতে পারে। এ আল্লাহ মিথ্যা কথা যেন না বলে, আল্লাহ পাক্কা সাচ্চা নামাজি বানিয়ে দাও। আল্লাহুম্মা আমিন। আর পরিশেষে দোয়া করি, যারা অত্র জালসা এসেছেন, যে কোনো রকমের সহযোগিতা করেছেন, এসেছেন, বক্তব্য শুনছেন, নাও দান করেছেন, কিন্তু বক্তব্য শুনছেন, বসে স্টেজটাকে মাহফিলটাকে সাজিয়ে আছেন, তাকে যেন আল্লাহ পাক অগণিত নেকি দিয়ে মালামাল করে দেয়। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আর আমি খাকসার গুনাহগার আপনাদের কাছে দোয়া চাই যে আমি যতদিন বেঁচে আছি ইসলামিক পথে যেন আল্লাহ পাক আমাদেরকে বাঁচিয়ে রাখেন। আল্লাহুম্মা আমিন। ইসলামকে মেনে চলে এরই উপরে যেন খাতমা বিল খায়র হয়। আল্লাহুম্মা আমিন। আকুলু কাউলি হাজা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।